একটা জিনিস মনে রাখবেন, যে জাতি মরলে শহীদ জিতলে গাজী, সে জাতি পৃথিবীর মানচিত্রে কোনোদিন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলেন, দুনিয়ার যে কোনো মাটি হোক, যে কোনো প্রান্ত হোক, এটা হিন্দুস্তানের মাটি। অনেকে বলে হিন্দুস্তানের মাটি শুধু হিন্দু ভাইরাই থাকবে, এদেশের মাটিতে অন্য কেউ থাকতে পারবে না। এগুলো মূর্খরা ছাড়া আর কেউ বলে না। কারণ জমিনটা কারোর বাপের না, এই জমিনটা আমার রবের জমিন। আর এই দেশ কারোর বাবার না, এই দেশ আমাদের বাবার দেশ। এই দেশ কাদের? জোরে বলেন, আমাদের বাবার দেশ। এরা বলছে না ভয়ে যে এসআইআর যদি নামটা কেটে দেয় নাকি? একটা জিনিস মনে রাখবেন স্পষ্টভাবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যাদের ক্ষমতার মাঝখানে সূর্য ডুবত না, তারা যখন ভারতবর্ষের মুসলমানদের পশম বাঁকা করতে পারেনি, দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের হিম্মত নাই এ জাতিকে মিটিয়ে দিতে পারে। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব জালিমগুলো যদি ঐক্যবদ্ধ হয়, যদিও মায়ার নবী মদিনা বলার ভাষায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগুলো ইউনাইটেড, সব জালিম যদি ঐক্যবদ্ধ হয়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম তাদের দ্বারাতেও সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগায়, তারপরেও আমি আল্লাহ জানিয়ে রাখলাম ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা কারোর নাই। হ্যাঁ, ইসলাম ক্ষতিগ্রস্ত যদি হয়, আমাদের ভিতরে আমাদের ভেজালদের কারণে হয়। কি বললাম? আমাদের ভিতরে আমাদের ভেজালদের কারণে হয়। কারণ এ জাতি যদি গাদ্দার না হতো এই জাতির ভিতরে, তো বাস্তব জিনিস হলো এটা, বাস্তব রিপোর্ট হলো এটা, পৃথিবীর জমিনে কোনো মায়ের লালের হিম্মত ছিল না এ জাতিকে নিয়ে ছিনিমিনি খেলে। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে সব থেকে লাঞ্ছিত জাতির নাম কি, আপনারা আওয়াজ দেন সবাই। মুসলিম, মুসলমান। যারা আওয়াজ দিলেন না তাদের অন্য কেউ আছে নাকি পাশে? বলেন, কথা বলেন, তাহলে সুবিধা হবে। বলছি আপনারা আওয়াজ দিতে জানেন তো? না হিয়ারিং এখনো বাকি আছে? আমাদের সব জায়গায় কানেকশন আছে। হ্যাঁ, টেনশন নেই, আপনি বলেন, আর না হলে আমরা এখান থেকে ফোন করব নামটা বাদ দিবার জন্য। এই মুহূর্তে সারা বিশ্বের মাঝে সব থেকে লাঞ্ছিত জাতির নাম কি? তা বাঘের বাচ্চার মতন বলেন না, সে হিজড়িদের মধ্যে নাম করছেন কেন?
এই জন্যই তো ধরে খাচ্ছে সবাই। জো ডর গায়া নেই, মরে গেল তো শেষ হয়ে গেল। जो डर गया वो गया। अरे हम वो ईंटा नहीं, हम वो ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। अरे আমরা হলাম ওই জাতি। দিনাজপুরের লোকরা যেন এত ভয়ে জড়সড়, এদের আওয়াজ দিলেই যেন নাম কাটা যাবে। কারোর বাপের দেশে বাস করছি নাকি? এই কথা বলেন, কার বাপের দেশ এটা? আমার বাপের দেশ। তো আমার বাপের দেশে আমার টেনশন কোথায়? إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون। হিফাজতের মালিকের নাম জোরে বলেন। ধ্বংসের মালিকের নাম, ইজ্জতের মালিকের নাম, বেইজ্জতির মালিকের নাম, আসমান জমিনের মালিকের নাম। শুধু আসমান জমিনের মালিক আমাদের মালিক না, জোরে বলেন। মোবাইলে যদি আপনারা লোকেশন মারেন, দিনাজপুর দেখাবে? গুগল লোকেশনে দিনাজপুর আছে? আরে গুগল লোকেশনে দিনাজপুর নাই তো গুগল লোকেশনে যদি দিনাজপুর থাকে, মানুষের তৈরিকৃত একটা মোবাইল যা কোরআনুল কারীম থেকে আবিষ্কার করা হয়েছে। সূরা নাহলকে গবেষণা করে মোবাইল আবিষ্কার হয়েছে। কি বললাম? সূরা নাহলকে গবেষণা করে মোবাইল আবিষ্কার হয়েছে। হ্যাঁ, ভারতবর্ষের আমাদের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। নাম শোনেন না? চেনেন? আরে নাম শুনেছেন ইতিহাসে? তিনি সারা পৃথিবীর সমগ্র শিক্ষাবিদদেরকে, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত ইতিহাসবিদ সকলকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। আমি ভারতবর্ষের ডক্টর জাকির হোসেন বলছি, যদি যা কিছু দুনিয়াতে আবিষ্কার হয়েছে আর আবিষ্কৃত হয়েছে তা যদি কোরআন এবং হাদিস থেকে না নেওয়া হয়, আমি ডক্টর জাকির হোসেন বিশ্বকে চ্যালেঞ্জ করলাম। দুনিয়াতে যা নিয়েছে সব কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে নেওয়া হয়েছে। দুনিয়া থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? জোরে বলেন। কে বলেছে? মেপেছে কে? আরে মেপেছে কে বলেন আমাকে? তুই 13 লক্ষ গুণ বড় যে বলে দিল, ফিতেটা কাটছিল। আর এই সূর্য পর্যন্ত কোন মইটা লাগিয়ে গিয়েছিল? সে মইটা কোথায় আছে পৃথিবীতে? তো যদি সেই মইটা ছিল, তাহলে বিজ্ঞানকে এত কষ্ট করে রকেট দিয়ে আপ দিয়ে চাঁদে কেন যেতে হচ্ছে? ওই মইটা লাগালেই তো কাজ হতো। এ কথা বুঝতে পারেন নাই? মানুষ বলে দিয়েছে, শুনে নিয়েছেন, সব হিসাব কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে। দুনিয়ার কোনো বিজ্ঞান করেনি এগুলো। কোরআনের থেকে বড় বিজ্ঞানময় কিতাব আর কিছু আছে? জোরে বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল, জোরে বলেন, ওয়াল কুরআনিল হাকিম। এর থেকে বড় বিজ্ঞানময় কিতাব আর দুনিয়াতে আসেনি আর আসবেও। জোরে বলেন। তার প্রমাণ নেন। হ্যাঁ, অনেকে বর্তমান সময়ে বলেন হয়তো এই একটা কিতাব সে আমার পাল্লা একজন পড়েছে। আমরা তো জলসা করা মানুষ, আর শুধু জলসা করি তা নয়, প্রয়োজনে জাতির স্বার্থে আমরা জেলও খাটি। জাতির স্বার্থে আমাদেরকে বিভিন্ন সময়ে আন্দোলনের মুভমেন্ট করতে হয়।
ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, ব্যক্তিগত জমি সম্পদ রাখার জন্য নয়, ব্যক্তিগত ছেলে মেয়ের জন্য নয়, এই জাতির জন্য। তো জলসার বক্তারা বেশিরভাগ সময়তে এই যে প্রধান বক্তা যদি করে তো 98-99 জায়গায় প্রধান বক্তা, তো এরা গেলে তো সেই ভোরের দিকেই ঘর পৌঁছাবে। এটা নাহলে উত্তরবঙ্গ, এখান থেকে যেতে নাহলে সে অনেক সকাল হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ সময় আমরা যদি পার্শ্ববর্তী কলকাতার আশেপাশের জেলাগুলোতে থাকি তো ভোরের দিকে আমাদেরকে ঘর ঢুকতে হয়। তো এক সময় ছিল তখন তার মানুষের গাড়ি ঘোড়া এত ছিল না, মানুষ ট্রেনে ফ্রেনে যাতায়াত করত। একজন অন্য ধর্মের মানুষ, বয়স্ক মানুষ, আর ইসলাম ধর্ম এতটুকু মনে রাখবেন যে সব ধর্মের মানুষকে শ্রদ্ধাশীল। আমাদের কাছে কোনো ধর্মের মানুষ কেউ খারাপ না, কারণ কোন ধর্মকে কটূক্তি করা এটা ইসলাম শিখায়নি। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহর কোরআন ডিক্লেয়ার করেছে পৃথিবীর অন্যান্য কোন ধর্মের দেবদেবীকে তোমরা কটু বাক্য গালি দেবে না। নির্দেশটা কার? কার নির্দেশ? আল্লাহ। এখন ভেবে রাখবেন এই সময়ে, বর্তমান সময়ে আমাদের ভিতরে সমাজের এক শ্রেণীর মানুষ যারা সোশ্যাল মিডিয়া গরম করে, বিভিন্নভাবে তারা ফেসবুক গরম করে, বিভিন্ন ক্ষেত্রে তারা এই ইসলাম ধর্মকে টার্গেট করে বিভিন্ন রকমের আক্রমণ চালায়। যাদের ইসলাম সম্পর্কে জানা নেই তারাই এই ধরনের কটুবাক্যগুলো ব্যবহার করে, আর এই ধরনের কটূক্তিগুলো তারা বলে, তারা বাজার গরম করার চিন্তা ভাবনা করে। মনে রাখবেন যে যতই বলুক যাই হোক, ফাইসাল্লা কিন্তু দুনিয়ার জমিনে হয় না, যেটা হয় আসমান থেকে হয়। কোথা থেকে হয়? জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে ফাইসাল্লা নিবার হিম্মত কারণ নেই, কারণ যা ফাইসাল্লা ওখান থেকে আসবে, আর ওখান থেকে যেটা ফাইসাল্লা হবে আমাদের মেনে নিতে আপত্তি আছে? কোনো সমস্যা আছে? কারণ সিদ্ধান্ত চূড়ান্ত কার? তার। তো তার যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় আপনার সমস্যা কোথায়? এসআইআর হবে, এনআরসি হবে, সিএএ অ্যাক্ট হবে, 370 ধারা যাবে, ইউসিসি লাগু হবে, এই রকম অত্যাচার হবে, এটা কি আগে থেকে ছিল না, না নতুন করে হয়েছে? কথা বলে না। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। হ্যাঁ, এর পূর্বে কি জালিম ছিল না? জোরে বলেন। ছিল না? ছিল না? তো সেই সময় কি আমরা শেষ হয়ে গেছি? এর থেকে বড় বড় জালিম ছিল না? ছিল না? এই মুসলমান এখনো আছে না নাই? আর কিয়ামত পর্যন্ত জোরে বলেন। কে থাকবে কে না থাকবে কোনো প্রশ্ন নয়, কিন্তু এ জাতি কিয়ামত পর্যন্ত, জোরে বলেন, কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, এ জাতি যদি না থাকে এ মাথার উপরে আসমানও থাকবে না। তাহলে এ জাতি যদি না থাকে, মাথার উপরে যেমন আসমান থাকবে না, এ জাতি থাকা বিশ্বের নবমণ্ডল ভূমণ্ডল সব থাকবে এই জাতির কারণে, কারণ এই জাতির কারণেই আল্লাহ রাখবে। কিন্তু বর্তমান সময়ে এই যে ঝামেলাগুলো মাঝখানে হচ্ছে শুধু ভেজালের কারণে। কিসের কারণে বললাম? জোরে বলেন। ভেজালের কারণে। এবার আসেন, শুরুয়াত করার আগে এই কিতাবটাকে নিশ্চয়ই সবাই চেনেন। জোরে বলেন। যারা চেনেন না তারা হাত তোলেন। ও, সবাই চেনেন, মাশাআল্লাহ। পড়তেও নিশ্চয়ই সবাই জানেন। জোরে বলেন না। কত পার্সেন্ট হবে যদি বর্তমান সময়ে সমীক্ষা করা হয়? একটা মানুষ এমন হবে না যে এই মোবাইল চালাতে পারে না, অথচ মোবাইল ইংরেজিতে। যা বলবেন সব অ্যাপ ঠিক মনে রাখতে পেরেছে, সব জায়গায় গিয়ে ঠিক ওকে করবে, ঠিক নাম্বার, ঠিক কল লাগাবে, রিসিভ, ডায়াল, যাই বলেন, ফেসবুক সব চালাতে পারে। এর জন্য কোনো অসুবিধা কারোরই? আপনার দরকার নাই, আর বাকিদের জিজ্ঞাসা করেন কার কার দরকার নেই। পৃথিবীতে 100% লোকেরই দরকার আছে, এতে কোনো সন্দেহ নাই বর্তমান সময়ে।
এবার আসেন তো, এই কিতাবটা কার? আল্লাহ। সবাই কি একমত? জি। এই কিতাব যে আল্লাহর, সবাই কি একমত? একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই একমত? এই হাতটাকে উপরে তুলন্ত দিকে একবার, মুঠো বন্ধ করেন। নারায়ে তাকবীর। আরে বাঘের বাচ্চার মতো বলেন না, নারায়ে তাকবীর। এই আওয়াজ ঠিক হলো না। নারায়ে তাকবীর। এই কোণের লোকগুলো সব ফাঁকিবাজ। হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, শুধু মুরব্বীগণ আওয়াজ দিবেন, যুবকগুলো দেবেন না। দেখি বয়স্কদের আওয়াজ কেমন। নারায়ে তাকবীর। এবার বয়স্করা চুপ করেন, জোয়ানরা বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার রাখেন। মানে হাতটা অনেকক্ষণ বসে আছে তো। তো এই কিতাব আল্লাহ, কোনো সন্দেহ? তাড়াতাড়ি, সন্দেহ নেই। যা কথা আছে সব কথা কার? আমরা কেউ ভাগ করে বলছি এতে? তাহলে এ কিতাব যে কথা বলবে সেটা কি চূড়ান্ত সিদ্ধান্ত নয়? জোরে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত। এই জাতির অবনতির পিছনে কি কারণ সেটা কি এ কোরআন দর্শন করেনি? বলেনি? তাহলে এ জাতি যদি আজকে কোরআন থেকে শিক্ষা নিত, তাহলে এ জাতির বর্তমানে এই পরিণতি হতো? জোরে বলেন, হতো না। এবার যদি খুব লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, আজ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, সারা বিশ্বের মাঝখানে যদি তালাশ করে দেখি, যত দেশ দুনিয়ার জমিনে আছে, এখন যদি লক্ষ্য করে দেখি সব দেশের মাঝখানে মুসলিম দেশ বেশি না কম? জোরে বলেন। একক সংখ্যায় 57টা মুসলমান দেশ। দুনিয়ার জমিনে আর কোনো ধর্মের মানুষদের নাই। পৃথিবীতে 4টা খ্রিস্টান দেশ এমন নাম করতে পারবেন না। পৃথিবীতে 4টা ইহুদি দেশ নাম করার মতন ক্ষমতা নাই। পৃথিবীর মাঝখানে অন্যান্য ধর্মের 4টা দেশ নাম করার ক্ষমতা নাই। 57টা একক সংখ্যায় মুসলমান দেশ হবার পরেও দুনিয়ার যত পৃথিবীতে যত দেশ আছে রে আল্লাহর গোলাম, সব দেশগুলোর মাঝখানে যদি মুসলমান তালাশ করেন, পৃথিবীর একটা দেশ এমন পাওয়া যাবে না যে দেশে আল্লাহর নাম লেনেওয়ালা নাই। এবার বলেন, যদি সারা পৃথিবীর মানচিত্রে একক সংখ্যায় 57টা মুসলমান দেশ, এরপরেও সারা পৃথিবীতে সব দেশেই মুসলমান, আমরা যদি ভারতবর্ষের জমিনটাকে নিই, 142 কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলমান হলো 40 কোটিরও বেশি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এতগুলো মুসলিম দেশ হবার পরেও আজ লক্ষ্য করে যদি আমরা দেখি, ফিলিস্তিনের মুসলমানরা যেন মনে হচ্ছে আজকে তাদের থেকে অসহায় আর দুনিয়ার জমিনে কেউ নাই। মসজিদুল আকসাকে বাঁচানোর জন্যে এই ফিলিস্তিনি মুজাহিদরা যেভাবে আন্দোলন করে দীর্ঘদিন ধরে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য লড়াই করে চলেন, একবারের জন্য ভাবনা চিন্তা করে দেখেন, এই 57টা মুসলিম দেশ একবার যদি আওয়াজ দিয়ে বলতো, সারা পৃথিবীর এই জালিম গুণ কোন গর্তে লুকাতো, দুনিয়ার জমিনে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া কি যেত? জোরে বলেন। আজ আরব বিশ্ব যদি মনে মনে হবে, একটা ছোট্ট ইহুদি দেশ ইসরায়েল সারা পৃথিবীর জমিনে 4th নম্বর পাওয়ারফুল শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফিলিস্তিনের মতন এমন গুরুত্বপূর্ণ একটা দেশ, আমাদের প্রথম কিবলা। এখন চিন্তা করে দেখেন, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলার চিন্তা ভাবনা করে, কিন্তু সেখানকার 70,000, কত হাজার বললাম? 70,000 হামাস বাহিনীর সংখ্যা 70,000। আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্রে কোনো বেঈমানের সামনে তারা মাথা নত। জোরে বলেন, সংখ্যাটা কত বললাম? 70,000 যদি পৃথিবীর জালিমদের সামনে, আবার পৃথিবীর মানচিত্রে সব থেকে বড় শক্তি নিজেকে ধরে যায়, সুপার পাওয়ার। কি নাম? কার নাম? সুপার পাওয়ার কার নাম? পৃথিবীতে সুপার পাওয়ার নিজেকে দাবি করেছে, সেই দেশের নাম হলো আমেরিকা। দাদাবাবু এ বলে সুপার পাওয়ার। আর ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা।
আর এখনকার ইংরেজি ভাষায় বর্তমান সময়ে আমেরিকা বলে আমি হলাম সুপার পাওয়ার। আল্লাহ বলেন শুনে রেখে দেয়, ফিরাউন যেমন বলেছিল আনা রব্বুকুমুল আলা, তার ধ্বংস ছিল অনিবার্য, আর তুইও বলেছিস সুপার পাওয়ার, তোর ধ্বংস জোরে বলেন অনিবার্য। সময়ের জায়গায় দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করে দেখি, এই আমেরিকায় কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করেছিল, আল্লাহ তার অহংকার ধূলিসাৎ করেছেন। এই আমেরিকায় কিন্তু টাইটানিকের মতন বিশ্ববিখ্যাত জাহাজ নির্মাণ করেন, আল্লাহ তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছে। কারণ আল্লাহ বলে পৃথিবীর জমিনে অহংকার যদি কেউ করে অন্য কেউ হবে না, একমাত্র অহংকারকারী যে হবে তার নাম হলো, জোরে বলেন আল্লাহ। তো সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। ফিরাউনের জামানায় যে আল্লাহ ছিল সেই আল্লাহ আছে না নাই? নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সেই আল্লাহ আছে না নাই? আমাদের ইয়ং ছেলেগুলো এই মুহূর্তে বা মুরব্বীরা কিছু মনে মনে ভাবছে এই সময়, হ্যাঁ আল্লাহ তো আছেন, কিন্তু তখন একটু যুবক মতন ছিল, এখন একটু বয়স হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহ বলেন, এরকম মনে মনে হচ্ছে নাকি? একটা জিনিস শুধু মনে রাখবেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করেছে কার বাড়িতে? সবাই বলেন। যে ফিরাউন সমগ্র শিশুকে হত্যা করার পিছনে রইল, ওই শিশুটার জন্য, যে শিশুটাকে আল্লাহ, জোরে বলেন, তাহলে যার জন্য তুমি সমগ্র শিশু হত্যা করতে শুরু করলে, যার জন্য তুমি, আল্লাহ তার কোলেতেই মুসা আলাইহিস সালামকে মানুষ করে, জোরে বলে, জোরে বলে, মানুষ করিয়ে দেখিয়ে দিল। তো সেই আল্লাহ নাই? জোরে বলেন। তো হিন্দুস্তানের মাটিতে আপনার ভয় কিসের? ভারতবর্ষের মাটিতে আপনার ভয় কিসের? সারা পৃথিবীর মানচিত্রে হিম্মত নেই কারো, আল্লাহর ফাইসাল্লা না হলে মিটিয়ে দিতে পারে। শুধু একটা শর্ত রয়েছে, এটার নাম কি? জোরে বলেন। ঘড়ি। এর কাজ কি? জোরে বলেন না। টাইম দেওয়া। এর কাজ? আচ্ছা, এই ঘড়িটা আমার হাতে ছিল, টাইম দেবে? জোরে বলেন না তাড়াতাড়ি। এর নাম কি? আচ্ছা, এইটা যদি আমি অন্য কোনো শায়েখের হাতে দিই, টাইম দেবে? নাম কি ঘড়ি থাকবে না অন্য কিছু? আচ্ছা, এখান থেকে আমি টেবিলে যদি রাখি, তারপরেও এটা? জোরে বলেন। আচ্ছা, এটা যদি দিনের বেলায় থাকে তাও? রাতের বেলায় থাকলে? আমার স্ত্রীর কাছে গেলে, গার্লফ্রেন্ডের কাছে গেলে? তার মানে বলছে যাবে নাকি? এবার বলেন, এই ঘড়ি যদি কোনো হিন্দু ভাইয়ের কাছে দিই, জোরে বলেন, কোনো পতিতালয়ে যায়, বাজারে যায়, গাড়িতে যায়, ট্রেনে যায়, ফ্লাইটে যায়, কি বুঝলেন বলেন তো? আমি এত কোনো কথা বললাম। একটা জিনিস মনে রেখে দেবেন, আল্লাহর গোলাম, এর নামই হলো ঘড়ি, এর কাজই হলো টাইম দেওয়া। নামই হলো, জোরে বলেন, ঘড়ি, কাজ হলো টাইম দেওয়া। এই ঘড়ি যদি টাইম দিতে থাকেন, পৃথিবীর যে প্রান্তেই রাখেন না কেন, এই আপন সম্মানের জায়গায় নিজের জায়গাতেই থাকবে। এই ঘড়ি যখন টাইম দেওয়া বন্ধ করে দেবে, এ ঘড়ি আমার হাতে থাকলেও ঘড়ি, এ ঘড়ি অন্য টেবিলে গেলেও ঘড়ি, এ ঘড়ি রাত্রে বেলাতেও ঘড়ি, এ ঘড়ি দিনের বেলাতেও ঘড়ি, এ ঘড়ি চাষের এলাকাতেও গেলে ঘড়ি, এ জমিতে গেলেও ঘড়ি, এ যে কোনো জায়গা, বাজারে যাক, গাড়িতে যাক, ট্রেনে যাক, ফ্লাইটে যাক, যেখানেই যাক ঘড়ি। একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এ ঘড়ি যেমন এর জাত কোনোদিন ভুলে না রে আল্লাহর গোলাম, এ যেখানেই তাকে আপন জাতকে চেনায়। এ মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আপনি একজন মুসলমান, আপনি যদি পৃথিবীর মানচিত্রে সর্বত্রই নিজের মুসলমানিত্ব যদি ধরে রাখতে পারতেন, পৃথিবীর জমিনে কোনো জালিমের হিম্মত হতো না আপনার একটা পশম বাঁকা করে দিতে পারে। আজ আমি আমার জায়গায় দাঁড়িয়ে নাই,
আজ আমি আমার জায়গা থেকে সরে গেছি, আমি নিজেকে মুসলমান দাবি করি ঠিক কথায়, কিন্তু না না, আমি মুসলমান বলার যোগ্যতার জায়গায় আমার ভিতরে নাই। মদ আমাদের ভিতরে, জুয়া আমাদের ভিতরে, লটারি আমাদের ভিতরে, সুদ আমাদের ভিতরে, হারাম আমাদের ভিতরে, অন্যায় আমাদের ভিতরে, পরের হক মেরে খাওয়া আমাদের ভিতরে, জুলুম আমাদের ভিতরে। মারছেও মুসলমান, মরছেও, জোরে বলেন, মুসলমান। তাছাড়াও আজ বর্তমান সময়ে সবাই আমরা বলি আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর 33 কোটি দেব দেবীকে মান্যওয়ালা যারা, তারাও আজকে বর্তমান সময়ে ইউনাইটেড। 33 কোটি দেবদেবী হওয়ার পরেও তারা ইউনাইটেড। কিসের জন্যে? ইসলামকে শেষ করার জন্য। কিসের জন্য? ইসলামকে শেষ করার জন্য। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবার পরিচয় কি? জোরে বলেন, মুসলমান। সবাই জোরে বলেন না, সবাই মুসলমান। আচ্ছা, এই পরিচয়টা যদি সারা পৃথিবীর সব দেশের মানুষগুলো যারা অন্তত ইসলাম ধর্মকে মানে, তারা যদি সবাই এই পরিচয়টা নিতে পারত যে আমাদের সবারই পরিচয় হলো আমরা মুসলমান, তাহলে এক বাক্যে আমরা জানতাম এখানে যতগুলো মানুষ বসা তারাও মুসলমান, মালদাতে যতগুলো মানুষ বসা তারাও মুসলমান, বাসে যতগুলো আছে তারাও মুসলমান, ভিন্ন ভিন্ন জায়গাতেও যারা আছে তারাও মুসলমান। আজকে আমাদের পরিচয় মুসলমান হয়ে থেকে যায়নি। আজকে আমরাই 70,000 হামাস বাহিনী পৃথিবীর জালিমদের সামনে মাথা নত করেনি। ভারতবর্ষের 40 কোটির উপরে এই মুসলমান। এরা যদি ইউনাইটেড হতো, ঐক্যবদ্ধ হতো, রবের প্রতি যদি সেই ভরসা থাকতো, মনে রেখে দেবেন এই জালিমগুলো এদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে পারত। আজকে খেলছে কেন? খেলছে কেন? খেলার কারণটা কি? দুইটা জিনিস ফলো করে দেখেন। ওই যে প্রথমে বললাম, ভোরের দিকে আমরা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো, তো একজন হিন্দু ভাই, শিক্ষিত মানুষ, সে বলছে, মৌলভী স্যার কোথায় গেলে? তো আমরা বললাম জলসায় গেছিলাম। ওহো, সেই 1400 বছরে সেই যে পুরাতন তোমাদের একটা কিতাব, কি কোরআন না কি বলো, এই ওরই কথা বলতে? হ্যাঁ, ইয়েস। দুনিয়া এত আগে চলে গেল, সায়েন্স এত উন্নত, বিজ্ঞান এত উন্নত, এই 1450 বছর পরেও এত টেকনোলজি উন্নতি হয়েছে, তারপরেও সেই 1450 বছরের কিতাব নিয়ে তোমরা পড়ে আছো। এখন বলেন, কোরআন ওয়ালাদেরকে যদি কোরআনের ব্যাপারে কথা বলে, চাঁদি গরম হবে না, হবে না? জোরে বলেন। এবার ও বলুক, জায়গা মতন বললে ঠিক ছিল, কিন্তু যন্ত্র বলেছে রং জায়গায়। কি যন্ত্র বলে ফেলেছে? কি জায়গায়? রং জায়গায়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রশ্ন হলো, কাকা বাবু আপনার বিয়ে শাদী হয়েছে? তো তেলে বেগুনে খেপে গেছে। দেখে কি মনে হয় যে এত বয়স আগে যখন বিয়ে শাদী হয়নি? মানে না, জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করতে তো আপত্তি নেই, আপনি জিজ্ঞাসা করলেন, আমি জবাব দিলাম, তো আমি জিজ্ঞাসা করবো আপনার আপত্তি কিসে আছে? হ্যাঁ, অবশ্যই বিয়ে শাদী হয়েছে, 4টা ছেলে 4টা মেয়ে। আমরা ওরি বাপরে বাপ, দুগুন্ডা তো হয়েই গেছে মাশাআল্লাহ। তো কাকা বাবু আপনার বড় ছেলেটা আপনাকে কি বলে ডাকে? বলে বাবা। কাকা বাবু মেজো ছেলেটা আপনাকে কি বলে ডাকে? বলে বাবা। কাকা বাবু ছেজো ছেলেটা কি বলে ডাকে? বলে বাবা। আমি 4 নম্বরটা কি বলে ডাকে? বলে বাবা। আমার বড় মেয়েটা কি বলে ডাকে? বলে বাবা। আমার মেজো মেয়েটা? বলে বাবা। আর 3 নম্বরটা? বলে বাবা। 4 নম্বরটা? বলে বাবা। কাকা বাবু সেই যুগ যুগ ধরে ধরে শুনে আসছি, জেনে আসছি, প্রত্যেকটা ছেলে মেয়ে বাবাকে বাবাই বলে। তো
তো টেকনোলজি এত উন্নত, সায়েন্স এত উন্নত, বিজ্ঞান এত উন্নত, তো এত দিন ধরে সেই পুরাতন যুগের ওই ভাষা সব ছেলেই বলে বাবা, আপনার বড় ছেলেও বলছে বাবা, আপনার মেজো ছেলেও বলছে বাবা। তো টেকনোলজি যখন এত উন্নত, সায়েন্স যখন উন্নত, বিজ্ঞান যখন উন্নত, হওয়া তো উচিত ছিল টেকনোলজি জামানায় অন্তত এই শব্দটা পাল্টে বড় ছেলে বলবে বাবা, মেজো ছেলে বলবে সালা, তৃতীয় নম্বর ছেলে বলবে বোনাই। টেকনোলজি তো উন্নত, তো উন্নতি জামানায় পুরাতন বাদ চলবে কেন? আর যদি মনে হয় যে 1400 বছর 1450 বছরের পুরাতন প্রোডাক্ট তোমাদের মনে হয় যে এটা চলাটা বোকামি, তাহলে একবার ভাবনা চিন্তা করে দেখেন আমাদের বাপরা পুরাতন হয় না নতুন হয়? আমাদের বাপগুলো পুরাতন না নতুন? তো যেটা 60 বছর 70 বছর হয়ে যাবে এটাকে চেঞ্জ করতে হবে নাকি? এর কথা চেঞ্জ করতে হবে না বাবাই হবে? কারণ ওর যদি বয়স 80 বছর হয়, 90 বছর হলে, এখন বলেন ছেলে যদি বিজ্ঞানী হয় কি বলবে? জোরে বলেন। খুদ বৈজ্ঞানিক যে যে টেকনোলজি উন্নতির জায়গায় দাঁড়িয়ে আছে, যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যে সায়েন্স নিয়ে পড়ে আছে, সেও পর্যন্ত বাবাকে বাবাই বলে, সেও পর্যন্ত বাবাকে বাবাই বলে। সেটা যদি আজও পর্যন্ত চলে, তো মুসলমানরা 1450 বছরের সেই কিতাব আজও পর্যন্ত চলতে অসুবিধাটা কোথায়? আর তারপরে সব থেকে বড় প্রশ্ন হলো, এখানে যারাই বসে আছেন, অনেক আমাদের ভিতরে অনেকে আছেন যারা মনে মনে ভাবনা চিন্তা করেন যে আজ বর্তমান সময়ে এই মাদ্রাসায় যারা পড়ে, এরা পড়াশোনা করে শুধুমাত্র এই কোরআনটা বোঝে আর হাদিসগুলো বোঝে, এরা দুনিয়ার আর কিছু বোঝে না। এদের ইলম কালাম কোথায়? এদের জ্ঞান কোথায়? আমি আপনাকে বলছি, সারা পৃথিবীর টেকনোলজি বিজ্ঞান সব উন্নতি হবার পরে কোরআন ওয়ালারা যা বুঝেছে, কোরআন ওয়ালারা যা শিখেছে, আর কোরআন ওয়ালারা যা শিখছে আপনাদের থেকে অনেক অ্যাডভান্স। কি বললাম? আপনাদের থেকে অনেক অ্যাডভান্স। নেন দলিল নেন। আপনারা স্কুলে পড়াশোনা করেছেন অনেকেই, তো নাম তার বই পড়েছেন না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র পড়েছেন নাম করে করে। আচ্ছা 9 জোরে বলেন নবগ্রহ, মানে 9টা, সবাই বলে 9টা গ্রহ। 2010 সালে এখনো পর্যন্ত পত্রিকাটা আমার কাছে আছে, আমার গাড়িতে রাখা আছে। 2010 সালে পৃথিবীর সৌরবিজ্ঞান তারা গবেষণা করে বলছে না, আরো 2টার মতন গ্রহের সংবাদ পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখন 2010 এই সালে যখন সৌরবিজ্ঞানীরা বলছে আরো 2টা গ্রহের সংবাদ পাওয়া গেল, তাহলে এতদিন যাবৎ যে আমরা 9 নবগ্রহ পড়লাম, 9টা গ্রহ, আর আজকে 2010 সালে তুমি বলছো আরো কয়েকটা গ্রহের সংবাদ পাওয়া গেল, তাহলে এই এতদিন যাবৎ যারা পড়লো, সেখান থেকে যারা বৈজ্ঞানিক হলো, সেখান থেকে যারা IPS হলো, সেখান থেকে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হলো, তাহলে তারা কি এই 9 নবগ্রহ নামটাটা এতদিন ভুলই পড়ে এলো? এই কথা বলেন না কেন? জোরে বলেন। তাই তো এবার আসেন, যারা মনে মনে ভাবছেন আল্লাহর গোলাম এটা শুধুমাত্র একটা কিতাব, না না, এটা শুধুমাত্র একটা কিতাব নয়, সারা পৃথিবীর জমিনে মনে রেখে দিবেন, এই কিতাবের মতন আজমতময় কিতাব আর দুনিয়ার জমিনে নাই। সাধারণত শায়েখরা ভালো বলতে পারবে আমাদের থেকেও, আপনাদের থেকে। মাদ্রাসায় আমরা যে ছেলেগুলোকে দিই, সব থেকে বেরেনি ছেলেগুলোকে না, জোরে বলেন না, কোন ছেলেগুলোকে দিই? মানে যেটা অচল হয়, যেটা অচল হয়। দেখবেন আমার 3টে ছেলে, তো বড় ছেলেটা পড়াশোনায় খুব ভালো, একদম স্কুলের মাস্টার বলছে সলিমুদ্দিন ভাই, ও তোমার ছেলের সত্যিকারে বড় ছেলেটার ব্রেন দারুণ। আর 2 নম্বরটা ক্লাস 3-তে 3বার ডিগবাজি। কি ক্লাস 3-তে 3বার ডিগবাজি। লাস্টে মাস্টার, হেডমাস্টার মশাই, তিনি MA MCom
তার জ্ঞান কি খুব কম? কথা বলে না, কি বললাম? এম কম, তা কি মনে হয় জ্ঞান খুব কম নাকি? হ্যাঁ, জ্ঞান অনেক। তিনি বলছে সলিমউদ্দিন ভাই, এই তোমার 2 নম্বরটা আর হবে না। বুঝছে কেন? বলছে উরি বাবা, ও যদি থাকে পচা আলু যেমন বস্তায় থাকলে গোটা বস্তা পচায়, এর পুরো ক্লাসটাকে বরবাদ করবে। কারণ ও যখন ক্লাস 3-তে 3বার ডিগবাজি খাচ্ছে, তখন ওর বন্ধু বান্ধব বলছে আমরা কেন পাশ করে অন্য ক্লাসে যাব, তাহলে ওর সাথে তো আড্ডা মারা হবে না। ওরাও ইচ্ছা করে পাশ করা ধান্দা করছে, মানে ফেল করা ধান্দা করছে। এ যন্ত্র এমন যন্ত্র, কোনো নর্মাল যন্ত্র না। এ মতে তো মতে, গাছে চেপে লোকের ঘাড়ে মতে। তো এত যন্ত্র যখন গ্রামের মানুষ পারে না, কেউ পারে না সামলাতে, দেখবেন বাপ 50 টাকা রাখতে দিয়েছে, কই গো সকিনা এই 50 টাকাটা রাখ, দুপুরের সময় নেবো। 50 টাকাটা রেখেছে, মা তার আঁচলে বেঁধে রেখেছে। 2 নম্বর ছেলে গিয়ে বলছে মা 10 টাকা দে না। টাকা নাই, বলছে ওই তো খোঁটে রেখেছিস, 10 টাকা দে। তো যে না, ওটা তোর বাপের টাকা, ও জোহরের সময় নেবো বলেছে। না তুই 10 টাকা দে না, 50 টাকা রেখেছে, 10 টাকা দে, 40 টাকা থাকবে। মা বলছে না হবে না, বলছি যা। কিছুক্ষণ পরে এসে দেখে ও মা, দুপুরের সময় বাপ এসে যখন টাকা চাচ্ছে, তো আঁচলটা বলে দাঁড়াও তোমাকে দিচ্ছি। খোঁট খুলতে গিয়ে দেখে খোঁট আর পাচ্ছে না, গিয়ে দেখে খোঁট সমেত হাওয়া। কি কি খোঁট সমেত হাওয়া। তো বলছে কি ব্যাপার? বলে দেখতে হবে না আমার 2 নম্বর যন্ত্রের কাছে। ওই যে 10 টাকা চেয়েছে, 10 টাকা দিবি না, পুরো আঁচলই থাকবে না। কি 10 টাকা দিবি না, আঁচলই থাকবে না। আজ বহুত মানুষ, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, আজকে আসাম সরকার ভারতবর্ষের জমিনে বসবাস করে, ভারতবর্ষের জমিনে সংবিধানের একটা উচ্চ পদে থাকার পরেও সে বলছে মাদ্রাসার পড়ালেখা করে কি হবে, মাদ্রাসা থাকবে না। আসাম সরকার মাদ্রাসার বোর্ড তুলে দিয়েছে, মাদ্রাসাগুলো বুলডোজার চালিয়ে দিয়েছে, মাদ্রাসা থাকবে না, মাদ্রাসার ছাত্র থাকবে না। আমাদের পশ্চিম বাংলার একজন বিধায়িকাকে দেখলাম, তিনিও নাকি বলেছেন মাদ্রাসায় পড়ালেখা করে কি হবে, মাদ্রাসার পড়ার ছাত্ররা আইপিএস হবে না, মাদ্রাসার পড়ার ছেলেরা অ্যাডভোকেট হবে না, মাদ্রাসার পড়ার ছেলেরা আপনার সিআরপিএফ হবে না, বিএসএফ হবে না, আপনার উচ্চ পদে তারা কোনোদিন থাকতে পারবে না। এই মাদ্রাসার শিক্ষার কি মূল্য আছে? আমি আপনাকে এতটুকু বলছি, লক্ষ্য করে দেখেন। কোরআনুল কারীম, সূরার নাম সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল, জোরে বলেন, খলাকাল ইনসান, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন প্রথম মানুষ আল্লাহ বানিয়েছে না কোরআন আল্লাহ বানিয়েছে, পাঠিয়েছে? প্রথম মানুষ আল্লাহ পাঠিয়েছে না কোরআন আল্লাহ পাঠিয়েছে? জোরে বলেন না, কি আগে পাঠিয়েছে? প্রথম, আরে মানুষ আগে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে আগে? মানুষ আগে পাঠিয়েছে। কোরআনুল কারীমকে আল্লাহ পরে পাঠিয়েছেন। কান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার উপরে এসছে এটা? জোরে বলেন, মানুষের উপরে এসছে। তো আল্লামাল কোরআন, আল্লাহ প্রথমে কোরআনের কথা বললেন, তারপরে বলেন খলাকাল ইনসান। তো আগে তো মানুষ এসেছিল, মানুষের কথা আগে বলা দরকার ছিল। খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এটা ছিল সঠিকভাবে, কিন্তু আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে কোরআনের কথা বলে তারপরে মানুষের কথা আল্লাহ বললেন। এই জন্যই বললেন কোরআনুল কারীমের কথা, এই জন্যই আগে বললেন, তারপরে খলাকাল ইনসান, তারপরে এই জন্যই বললেন যে মানুষের জীবন কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে এই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত পৌঁছাতে পারবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকেই মানুষ হিসাবে প্রকৃতপক্ষে জানতে পারবো। আর না হলে কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে যার জীবন গঠিত হবে না, আমি আল্লাহ ওটাকে মানুষ মনে করি না, চতুষ্পদ জানোয়ারের মতন হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের থেকেও, জোরে বলেন, খারাপ। এবার লক্ষ্য করে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, এই ছেলে মাছের মায়ের আঁচল কেটে ফাঁক,
গ্রামের মুরব্বীরা পর্যন্ত দেখতে পারে না, মুরব্বীরা পর্যন্ত বদদোয়া করে আল্লাহ এত লোকের মরণ হয়, সলিমুদ্দিনের 2 নম্বরটার কেন হয় না? এত জ্বালা, বাড়িও সামলাতে পারে না, মাও সামলাতে পারে না, কেউ সামলাতে পারে না। তখনই দেখবেন ওই ছেলেটাকে নিয়ে রাতের বেলায় গিন্নি ভাবনা চিন্তা করে শুধু গোত্তা মাছ। কই গো, কি হলো শোনো না, কি হয়েছে বল খেপি? বলছিলাম না ওইটাকে মাদ্রাসায় দাও না, কারণ স্কুলেও হচ্ছে না, মাস্টার বারবার বলছে, গ্রামের মানুষও বারবার রিপোর্ট দিচ্ছে, তো এইটাকে মাদ্রাসায় দিলে হয় না? তো বলছে খেপিও মাদ্রাসায় গেলেও হবে, বলে কমসে কম পড়ে তো থাকবে। যা জ্বালাতন করার ওদেরকে করবে, আমরা তো বাঁচবো, বুঝতে পারেন নাই? ও ঘাড়ে চেপে মুতুক, ওইখানে গিয়ে করুক, অন্তত আমরা তো বাঁচবো। তো বলছে খেপি ঠিক বলেছিস। সকালবেলায় নিয়ে গিয়ে ওকে দিয়ে দিল। রাগ করেন না, এবার কথাটা দিয়ে দিলেন, ওটাকে মাদ্রাসায় পুরো দিলেন। সারা ভারতবর্ষে কয় পার্সেন্ট মানুষ, কয় পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে? %? এটা কথা বলেন, কয় পার্সেন্ট? 2%। %? বললাম, জোরে বলেন। 2%। এই 2% ছেলে যেগুলো মাদ্রাসায় পড়ে, এই 2% যদি মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিত, এই 2% ছেলে যদি মাদ্রাসায় নেওয়া বন্ধ হয়ে যেত, তো ভারতবর্ষের জেলখানাগুলো একটাও জায়গা থাকতো না। ভারতবর্ষের রাস্তার মানুষগুলো তাদের জন্য চলা বিকল্প হয়ে যেত। তার একটাই কারণ এরা যে যন্ত্র, এইগুলোকে মানুষ করছে কারা? কথা বলে না কারা? আপনাকে তো স্কুলে দেওয়া হলো, MA MCom হবার পরেও মানুষ করতে পারলেন না। মা পারলো না, বাবা পারলো না, কেউ পারলো না, তখন দিলেন কোথায়? কারণ আপনি মনে মনে ভাবলেন একমাত্র যন্ত্রটা সাইজ যদি হয় তো একমাত্র কোরআনওয়ালাদের কাছে দিয়ে দাও, কারণ কোরআনওয়ালাদের কাছেই দিলে একমাত্র যন্ত্রকে সাইজ করা সম্ভব। ওই ছেলেগুলোকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, ওই ছেলেগুলো যখন মাদ্রাসায় পড়াশোনা করে, এরপরে দেখবেন 1 পারা 2 পারা হিফজ করে নেয়। ওই ছেলে যখন বাড়িতে চলে যায় বা 2-1 পারা কিছু পড়ে নেয়, বাড়িতে যখন যায় ওই গ্রামের মুরব্বিগণই বলবে, দাদু ভাই, নানা ভাই, আমি যখন মারা যাব আমার জানাজাটা তোমার পড়া চাই। এতদিন না বদদোয়া করছিল, এতদিন না তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, এতদিন না তার বিরুদ্ধে বদনাম, তার বিরুদ্ধে শিকায়েত, আর আজকে যেমনি কিছুটা কোরআন শিখে নিয়েছে, তার মর্যাদা, তার সম্মান অটোমেটিক আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এবার যাদের মনে হয় হ্যাঁ কোরআন শিক্ষা এমন কোনো ব্যাপার নয়, এ শিক্ষা করে কি লাভ হবে, আমি আপনাকে বলছি শুনে রেখে দেন। তার নবগ্রহ আপনি এখনো পর্যন্ত পড়ান, এটা বিজ্ঞান বলার পরে আজ যদি আমরা কোরআনুল কারীমের দিকে তালাশ করে দেখি, আল্লাহর গোলাম, সূরার নাম সূরা ইউসুফ, 12 নম্বর পারা 14 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? এই কথাটা কি আজকের জামানায় নতুন করে লাগানো হয়েছে না 1400 বছর আগে ছিল? জোরে বলেন। 1450 বছর আগে এই আয়াত কিন্তু কোরআনুল কারীমের ভিতরেই কোট করা ছিল। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। 1450 বছর আগে এই কোরআনুল কারীম ঘোষণা দিল, না না, 9টা গ্রহ নয়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম আহাদা আশারা মানে হলো 11। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা, আমি ইউসুফ স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য, আমি ইউসুফ আমারে সাজদা করে। এখন মনে মনে ভাববেন ইউসুফ আলাইহিস সালাম আসলো কোন জামানায়? সেইটার মায়ার নবী মদিনাওয়ালার কত বছর পূর্বে। মনে রেখে দেওয়া দরকার, আমার আপনার জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হাজরা আলাইহিস সালাম, তাই তো? প্রথম স্ত্রী হলো সারা আলাইহিস সালাম, দ্বিতীয় স্ত্রী হলো হাজরা আলাইহিস সালাম। এই যে প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, তার বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে তিনি নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন হাজরাকে বিয়ে করে নেন। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করা হলো, ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। কিন্তু সারা আলাইহিস সালামের ভিতরে তার গর্ভেও কিন্তু বয়স্ককালে একটা সন্তানের জন্ম হয়েছিল। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান, তার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের দুই পক্ষের সন্তান, একদিকে 10 জন আর একদিকে 2 জন। ওই 2 জনের ভিতরে একজনের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরের নাম ছিল বিনিয়ামিন। এই ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন সময়ে ইয়াকুব আলাইহিস সালামকে তিনি বলেছিলেন, 11টা গ্রহ চন্দ্র সূর্য আমি ইউসুফ আমারে সাজদা করে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই 11টা গ্রহের কথা কোরআনুল কারীম কতদিন পূর্বে ঘোষণা করেছে? জোরে বলেন। 1450 বছর পূর্বে কোরআনুল কারীম ঘোষণা দিয়েছে এই 11টা গ্রহের কথা। আজ 2010-এ এসে পৃথিবীর বিজ্ঞান বলে না 9টা গ্রহ না, আরো কয়েকটা গ্রহের সংবাদ পেলাম। এখন চিন্তা করে দেখেন, কোরআন ওয়ালারা অ্যাডভান্স না পিছিয়ে পড়া? জোরে বলেন, কত দিনের অ্যাডভান্স? 1-2 বছরের অ্যাডভান্স। যে সময়ের জন্য অ্যাডভান্স, তখন পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি, জোরে বলেন, তৈরি হয়নি। তখন থেকে অ্যাডভান্স। এবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সবাই আমরা মুখ দিয়ে বলি এ কিতাব হলো আল্লাহ। একটা জিনিস মনে রেখে দেওয়া দরকার, আল্লাহর কিতাব শুধু মুখ দিয়ে বললে হয় না, আল্লাহর গোলাম। প্রকৃত যদি কোরআন ওয়ালা আমরা হতে পারতাম, দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের হিম্মত ছিল না আমাদের পশম বাঁকা করতে পারে। আজ আমরা আমাদের মাঝখানে কোরআন ছেড়ে দিয়েছি, আমরা আমাদের মাঝখানে কোরআনের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা আমাদের মাঝখানে নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো না? তোমাদের তালাবদ্ধ নাকি তোমাদের হৃদয়গণ? আল্লাহ কি তোমাদের মোহর মেরে দিয়েছে? কোরআন সম্পর্কে তোমাদের ভাবনা চিন্তা নাই। আজ আমাদের সমাজে আল্লাহর কিতাব তো আমরা বলি ঠিক কথাই, কিন্তু মেনে চলি যেই গণ সবই কোনো আধুনিকতার উপরে। কোরআনওয়ালা আমাদের সমাজে খুঁজে পাওয়া বড় দায়। খুব লক্ষ্য করে দেখেন, আমরা যারাই এখানে বসে আছি স্টেজে, এই যে স্টেজটা তক্তা দিয়ে বানিয়েছেন, কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তক্তা দিয়ে বানিয়েছে। এখন আমরা সবাই বসে আছি দেখেন পা দিয়ে তক্তার উপরে। একটা কারোর জন্য কোনো সমস্যা হয়নি, এই তক্তার উপরে আমরা বসে আছি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, মাদ্রাসায় বলেন, আপনার বাড়িতে বলেন, প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা ছোট্ট করে কিন্তু এক তক্তা কাটা আছে, যেটাকে আমরা রেহাল কাঠ বলি, আছে না বাড়িতে? ওই রেহাল কাঠে আপনারা কি করেন? আরে বলেন, কি করেন? লাঠি দিয়ে প্র্যাকটিস করেন না কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করেন বা পড়েন? জোরে বলেন। কোরআন রেখে সেখানে পড়া হয় ওই রেহাল কাঠের উপরে। এখন বলেন, আমরা যারাই বসে আছি স্টেজে, এই পা দিয়ে তক্তার উপরে, এটাও তক্তা, ওটাও একটা তক্তার টুকরা। এখন বলেন, ওই তক্তার টুকরাটা যদি এখানে স্টেজে নিয়ে আসেন, এবার আমাকে বলেন সিদ্দিকুল্লাহ, অন্যান্য তক্তার উপরে পা দিয়ে দাঁড়িয়েছ, এই তক্তার উপরে পা দিয়ে দাঁড়াও, আমার পক্ষে সম্ভব? জোরে বলেন, সম্ভবপর হবে? আপনাদের যদি কাউকে বলা হয় লাথি মারতে, কেউ পারবেন? যদি ছুঁড়ে ফেলে দিতে বলি, কেউ পারবেন? এবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, কোরআন নয়, ওটা হলো একটা তক্তা, রেহাল কাঠ। ওর সম্মান এত বেশি, কেউ লাথিও মারতে পারে না। ওর উপরে পা দিয়ে দাঁড়ানোর কারোর ক্ষমতা নাই, ছুঁড়ে ফেলার মতন ক্ষমতা নাই। কারণটা হলো একটাই জায়গা, ওই রেহাল কাঠটার উপরে এই পবিত্র কোরআনুল কারীম রেখে পড়াশোনা করা হয়। এই জন্য আল্লাহ ওর সম্মান এত বাড়িয়ে দিয়েছে, দুনিয়ার কারোর হিম্মত নাই ওটা পা দিয়ে লাথি মারতে পারে। ওরে মুসলমান, বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহর গোলাম, আমরা যদি সবাই কোরআনওয়ালা হতে পারতাম, দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের হিম্মত হতো না আমাদের একটা পশম বাঁকা করতে পারে। তার নমুনাটা নিয়ে নেন। এখানে আমরা যারা বসে আছি,
সবাই আপনারা বললেন আমরা হলাম মুসলমান। এখন বলেন, যে আল্লাহকে আমরা মানি, যে আল্লাহকে আমরা পেয়েছি, তিনি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন সবাই, জোরে বলেন। নাম্বার ওয়ান। যে নবী আমরা পেয়েছি তিনি নাম্বার ওয়ান না ভেজাল? নাম্বার ওয়ান। যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন, নাম্বার ওয়ান। যে জাতি আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন, নাম্বার ওয়ান। রব পেলাম নাম্বার ওয়ান, নবী পেলাম নাম্বার ওয়ান, কিতাব পেলাম নাম্বার ওয়ান, ধর্ম পেলাম নাম্বার ওয়ান, জাতি হলাম নাম্বার ওয়ান, উম্মত হলাম নাম্বার ওয়ান, বাইতুল্লাহ পেলাম নাম্বার ওয়ান। এখানে বসে আছেন যারা, ভেবে চিনতে জবাব দেবেন তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল? বলেন, আমরা যারা বসে আছি আমরা কারা? নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন, আমরা আমরা ভেজাল। তো আমরা যদি ভেজাল হয়, সব নাম্বার ওয়ান নিয়ে আমাদের কোনো দাম আছে? এই কথা বলে না। মারা বিরিয়ানি রান্না করবে, তো বিরিয়ানির হাঁড়িটা খুব সুন্দর কিনেছে, কিন্তু হাঁড়িটা ফুটো। হাঁড়িটা, জোরে বলেন, মানে পাত্রটা ফুটো। চাল নিয়ে এসছে এক নাম্বার, গোশ নিয়ে এসছে এক নাম্বার, মশলা নিয়ে এসছে এক নাম্বার, আলু কিনেছে এক নাম্বার, রান্নিও হলো এক নাম্বার, জ্বালানি হলো এক নাম্বার, সব এক নাম্বার। হাঁড়িটা শুধু, মানে হাঁড়িটা হলো 2 নাম্বার। এখন বিবেক দিয়ে বলেন, বিরিয়ানিটাও হবে নাম্বার ওয়ান? কথা বলে না, জোরে বলেন। বিরিয়ানি কেন? পাত্রটাই ফুটা। যাদের জন্য সব কিছুই নাম্বার ওয়ান, তারাই যদি হয় ভেজাল, কোনো দাম নাই। এবার লক্ষ্য করে দেখেন কেন দাম নাই। নমরুদের জামানাতেও আমরা ছিলাম সংখ্যালঘু, সংখ্যাগুরু আমরা ছিলাম না, ছিলাম আমরা সংখ্যালঘু। তারপর আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ফিরাউনের জামানাতেও আমরা সংখ্যালঘু, পরাজয় আমরা বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওহুদের ময়দানেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মোতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, সব জায়গায় ছিলাম আমরা সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। কারণটা হলো একটাই জায়গায়, রব পেয়েছিল নাম্বার ওয়ান, নবী পেয়েছিল নাম্বার ওয়ান, কিতাব পেয়েছিল নাম্বার ওয়ান, ধর্ম পেয়েছিল নাম্বার ওয়ান, জাতীয় ছিল নাম্বার ওয়ান, উম্মত ছিল নাম্বার ওয়ান, বাইতুল্লাহ ছিল নাম্বার ওয়ান, আর ব্যক্তিগুলোও ছিল, যদি বলেন ব্যক্তিগুলোও ছিল নাম্বার ওয়ান। সবাই যখন নাম্বার ওয়ান, সারা দুনিয়ার মাঝখানে এরা পরিচিত ছিল নাম্বার ওয়ান মুসলমান। আজ আমরা যদি ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহর গোলাম, নমরুদের জামানা, ফিরাউনের জামানা, নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমানটাকে আল্লাহ সাইজ করলেন কি দ্বারা? জোরে বলেন, কি মশা? খুব শক্তিশালী, একদম ইয়াং যুবক। জোরে বলেন, ল্যাংড়া, বিকলাঙ্গ, পোলিও। আল্লাহ ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করার জন্য কোনো মিসাইলের দরকার হয়নি, কোনো গোলাবারুদের দরকার হয়নি, AK-47 দরকার হয়নি, বিমারুর দরকার হয়নি। একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল। কারণ আল্লাহর জন্য কোনো সেনাবাহিনীর প্রয়োজন হবে না। রব যদি চান, তিনি যদি মনে করেন, শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হবে। এখন আপনি ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ যদি একটা বিকলাঙ্গ মশা দ্বারা পৃথিবীর এই জালিমকে সাইজ করতে পারে, সেই আল্লাহ আছে না? না, সে আল্লাহ পারে না? পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করলেন যে পানিতে, সেই পানিতেই ডুবিয়ে মারলেন কাকে? জোরে বলেন, সে আল্লাহ নাই? জোরে বলেন, কোথায় ডুবিয়ে মারলো? কোথায় মেরেছে ডুবিয়ে? কোন পানিতে? আরে কোন পানিতে বলেন না? হ্যাঁ, নীল নদে ফিরলদে বলবেন না,
লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। কোন সাগরে? লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। এখন চিন্তা ভাবনা করে দেখেন, বদরের প্রান্তরে আমাদের সংখ্যা কত? 313 জন। 313 জন বিপক্ষে কত? 1000। বিপক্ষে বিপক্ষে 1000। চিন্তা করে দেখেন, 1000-এর বিপক্ষে লড়াই করছে 313। এই 313 জনে বাজি মাত। তার একটাই কারণ হলো আল্লাহ ঘোষণা করছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই রবের ঘোষণা। আপনারা বদরের প্রান্তরে যেহেতু আপনারা ব্যক্তিগত 313 জন, কিন্তু আপনারা হলেন নাম্বার 1, যার কারণে আপনাদের ব্যাপারে আমি আল্লাহ বলেছি হ্যাঁ ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনারা আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ আপনাদের প্রতি রাজি। আপনারাও হলেন নাম্বার 1। সব পেয়েছিল নাম্বার 1, ব্যক্তিগুলোও নাম্বার 1। ওই জন্য পৃথিবীর জমিনে সাইজ হয়েছিল সব বেঈমান। আর আমরা বর্তমান সময়ে সব পেয়েছি নাম্বার 1, কিন্তু আমরাই ভেজাল, ভেজাল। যার কারণে আজকে আমাদের মাঝখানে ওই একটার পর একটা, কোনোটা এসআইআর এর নামে, কোনোটা এসে আপনার সিএস এর নামে, কোনোটা আপনার এনআরএসির নামে, কোনোটা তালাকের নামে, কোনোটা ইউসিসির নামে, কোনোটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2025 বিলের নামে, কোনোটা পোর্টালের নামে, কোনোটা আবার অন্য কোনো কারণের মাধ্যমে। আর যা এসছে যা করছে সব কিছুই আসার পরে সব চক্রান্ত কাদের বিরুদ্ধে গেছে? জোরে বলেন না, কাদের বিরুদ্ধে? কারণটা কোথায়? কারণটা কোথায়? হামাসের 70,000 হামাস বাহিনী, এরা আজও পর্যন্ত মাথা নত করেনি। তার একটাই কারণ, এদের ভিতরে তবলিগ নাই, এদের ভিতরে ফুরফুরা নাই, এদের ভিতরে দেওবন্দি নাই, এদের ভিতরে বেরেলি নাই, এদের ভিতরে হানফি নাই, এদের ভিতরে শাফি নাই, মালিকি নাই, হাম্বলি নাই, কাদরিয়া নাই, চিশতিয়া নাই, নকশবন্দিয়া নাই, মুজাদ্দিদিয়া নাই, মুতাজিলা নাই, খাওয়ারিজ নাই, জব্বারিয়া নাই, মুসাব্বিয়া নাই, জামাত ইসলাম নেই, আহলে হাদিস নেই, আজানগাছি নেই, পিয়ারডাঙ্গা নেই, চরবোনাই নেই, সরসোনাই নেই, পিরাপাগড়ি নয়, হোলপাগড়ি নয়, শিয়া নয়, সুন্নি নয়। তারা একটাই তাদের পরিচয়, আমার রব হলো এক, আমার নবী হলো এক, আমার কিতাব হলো এক, আমার ধর্ম হলো এক, আমি জাতি হলাম এক, আমি উম্মত হলাম এক। বাস একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে তারা রুখে দাঁড়িয়েছে। আল্লাহ বলেছেন টেনশন নেই, যালিকুম আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। বেঈমানরা যত রকমের কৌশল অবলম্বন করুক, যত রকমের চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ তাদের সব অপকৌশলকে ব্যর্থ করে দিই। কার কথা? জোরে বলেন, কার কথা? আজকে আমরা ব্যর্থ কেন? ভারতবর্ষের জমিনে 40 কোটির উপরে বাস করেন, তারপরেও ব্যর্থ কেন? ব্যর্থ হবার কারণ হলো আমরা 40 কোটি থাকলে কি হবে, 450টা টুকুরে বকরা হয়ে আছে। কত টুকুরে বললাম? জোরে বলেন। আজকে বিহারের মুখ্যমন্ত্রী কয় মাস আগে, মনে নেই? মনে আছে না নাই ভুলে গেছেন? আমার একজন বোনের ওপেন ক্যামেরার সামনে হিজাব টেনে তাকে অপমানিত করলো। বিচার হয়েছে? কথা বলেন না কেন? বিচার হয়েছে? ওই মুসলিম বোন বিচার পেয়েছে? এটা যদি পৃথিবীর মানচিত্রে কোনো মাদ্রাসায় ঘটতো, কথা বলেন না কেন? যদি মাদ্রাসায় ঘটতো, কোনো মসজিদে ঘটতো, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি করতো, তখন তো জঙ্গিবাদীর তকমা, সন্ত্রাসের তকমা, যত রকমের তকমা, যত রকমের লাকাব সব লাগিয়ে দেওয়া হতো। আজকে বিচার হবে কোথায়? বিচার করবে কে? বিচারের কাঠগড়ায় আনবে কে? তাহলে মুসলমান নারী লাঞ্ছিত হলেও বিচার হবে না, মুসলমান নারী অত্যাচারিত হলেও না আপনার বিচার হবে না। কারণ যদি বিচার হতো তাহলে মনে রাখতে হবে, তাহলে আজকের আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে সব খুন হয়ে কফিনবন্দি হয়ে বাড়ি আসছে, কয়টা বিচার হয়েছে? কেন মুসলমানদের নিরাপত্তা নেই? সেখানকার যুবকরা কি ভিন্ন রাজ্যে গিয়ে কাজকর্ম করে খেতে পারবে না? আমার বাংলায় কি ভিন্ন রাজ্যের মানুষ এসে কাজকর্ম করে খায় না? কথা বলেন না কেন? আমরা কি বাংলা থেকে তাড়িয়েছি? জোরে বলেন।
ধর্মের ভিত্তিতে হোক, ভাষার ভিত্তিতে হোক, বরঞ্চ আমার বাংলা এত সম্প্রীতির বাংলা, আমার বাংলা এত মজবুত বাংলা। আমাদের উড়িষ্যার মানুষরা এসে তেলে ভাজার ব্যবসা আমাদের বাংলায় করে খাচ্ছে, বিহারের মানুষ এসে ব্যবসা করে খাচ্ছে, ভিন্ন রাজ্যের মানুষ এসে ব্যবসা করে খাচ্ছে, কোনো আপত্তি নেই। কিন্তু আমার বাংলার মানুষ যখন ভিন্ন রাজ্যে যাচ্ছে, কেন তারা অত্যাচারিত হবে? এর বিচার করবে কে? তার একটাই কারণ, আজ যদি আমাদের ভিতরে একতা থাকতো, আজ যদি আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব না হতো, আজ যদি আমাদের একটাই পরিচয় হতো আমরা মুসলমান, আমাদের কোনো জামাতের পরিচয় হতো না, কোনো দলের পরিচয় হতো না, কোনো নেতার পরিচয় হতো না, এই জাতির বর্তমান এই অবস্থার জন্যে সব থেকে বেশি দায়ী আমার জাতির নেতৃত্ব সেজেছে যারা, কম দায়ী হলো তারা। কারণ সাধারণ আম পাবলিক সবাই চায় যে বর্তমান সময়ে বিভাজন ভুলে যাও, বিভেদ ভুলে যাও, এসো একতার ছায়া তোলে, এসো ঐক্যের ছায়া তোলে, এসে আমরা আসো একতার বন্ধনে রুখে দাঁড়িয়ে। এতদিন তো ছন্ন ছড়া ছিলাম, এতদিন তো বিভাজন ছিলাম, এতদিন তো ভিন্ন ভিন্ন ছিলাম, তো করেছোটা কি? ভিন্ন ভিন্ন থেকে সবাই তো নেতৃত্ব দিয়েছে, কি করেছো? আমাকে একটা বলো, কি ঠেকিয়েছো? ভারতবর্ষ কি ঠেকিয়েছো আমাকে বলো, আমি শুনতে চাচ্ছি। কারণ আমরা সারা ভারতবর্ষে কাজ করার মানুষ। আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, অল ইন্ডিয়া বুদ্ধিজীবী মঞ্চের আমি অল ইন্ডিয়া মেম্বার। আল্লাহ বহু সংস্থার সাথে যুক্ত করেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথে কাজ করি আমরা। কি করেছেন আমাকে বলেন? সবাই এত দলবাজি করে বরঞ্চ সব নিজের নিজের চেয়ারগুলোকে মজবুত করেছে, আর এই সাধারণ আম পাবলিককে বোকা বানিয়েছে। উপযুক্ত সময়ে, সঠিক সময়ে এই জাতির মাঝখানে আমাদের নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত না নেবার কারণে আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে বলতে শুরু করেছি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছি, আর এক জামাত আরেক জামাতের বিরুদ্ধে বলা শুরু করেছি, আরেক জামাত আরেক জামাতের বিরুদ্ধে বলা শুরু করেছি। এর পিছনে নামাজ হবে না, এরা হলো কাফেরের দল, এরা হলো তমুকের দল, এরা হলো বিরাতির দল, এরা হলো অমুকের দল। তোমাকে বলার অধিকার কে দিয়েছে? কে জাহান্নামী, কে কাফের হবে, কে পাপী হবে, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন না কেন? সিদ্ধান্ত কে নেবেন? আল্লাহ। তিনি ফাইসাল্লাহ তো তিনি করবেন। আপনি যদি ফাইসাল্লাহ করে দেন, আপনি তো রবের জায়গা দখল করেছেন। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফা, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। এটা আমার বাপের কথা বলছে, আমার নেতার কথা বলছে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। খুঁটিনাটি বিষয় নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে তোমরা নিজেদের ভিতরে মত পার্থক্য করো না, তাহলে তোমরা সাহস হারাবে, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। দুর্বল যখন তোমরা হবে, পরাজিত তোমরা হবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 40 কোটির উপরে মুসলমান থাকার পরেও বাবরি ঠেকাতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? তো এতদিন যখন সব দল করে করে জামাত করে অমুকপন্থী তমুকপন্থী করে ঠেকাতে পারলেন না, একবার তো বিবেকটা কাজে লাগান, যে একবার তো এক হয়ে দেখি। এখন তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আগে ভাবছিলাম যে মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়, এখন তো পায়ের নিচের মাটিটাই নিরাপদ নয়। এই এসআইয়ের যে হিয়ারিং গুলো চলছে, সব মুসলিম বেলগোনোতে কত পার্সেন্ট হিয়ারিং এ নাম এসছে? কত পার্সেন্ট? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত 82% থেকে বেশি এই সংখ্যালঘু মুসলমানদের নাম হিয়ারিং এর লিস্টে দাঁড়িয়েছে। এরা যখন কাগজপত্র নিয়ে ওই হিয়ারিং এ যখন লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, তখন মনে হচ্ছে না পৃথিবীর যেন এরা সব থেকে বড় অপরাধী? কথা বলেন না কেন? আজকে যারা 6 ছেলে 6 ভাই বোন, যারা কয় ভাই বোন জোরে বলেন? 6 ভাই বোন, তারাও কোন লাইনে? জোরে বলেন? হিয়ারিং এর লাইনে। তো দেশের প্রধানমন্ত্রী কয় ভাই বোন? কথা বলে না। তারাও তো 6 ভাই বোন।
তো যদি একজন সাধারণ নাগরিক যদি 6 ভাই বোন হওয়ার অপরাধে যদি হিয়ারিং এ দাঁড়ায়, দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারাও তো 6 ভাই বোন, তাদের হিয়ারিং হবে তো? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 7 ভাই বোন, হিয়ারিং এর লাইনে দাঁড়াবে তো? দেশের নির্বাচন কমিশন, তাদের হিয়ারিং হবে তো? এখন চিন্তা ভাবনা করে আপনি বলেন, এই নামের বানানে দাঁড়াতে হয়েছে। তারপরে আবার যাদের কারোর এমনও তো এসছে যার 4টা ছেলে মেয়ে, তাদেরকে 6টা দেখিয়েছে। ঠিক বললাম তো? এখন চিন্তা করে দেখেন, যার 4টা ছেলে মেয়ে, এখন যদি তার 6টা দেখায়, তো গিন্নি বলছে, হ্যাঁ গো আমাদের তো 4টা, তুমি 2টো কোথায় থুয়েছো? এ কথা বলতে পারে না। তো সংসারে আগুন লাগানো কারবার, হ্যাঁ? এই সংসারে ঝামেলা হবে না? তুমি 2টো অন্য কোথাও নিশ্চয়ই তৈরি করেছো। পুরো সংসারে আগুন লাগাবার কারবার। তো আমরা 6 ভাই বোন হব না 14 ভাই বোন হব? তোদের যদি প্রোডাক্টের কমজোরি থাকে তো আমি কি করব? আমরা কি করব? আগেকার আমাদের বাপদের 14টা 15টা 18টা পর্যন্ত আমাদের বাপদের ক্ষমতা ছিল, বাচ্চা নিয়েছে। তা তোদের যদি পোলিও মার্কা যদি 2টোর বেশি 3টে না হয় তা আমি কি করব? আমাদের কি করার আছে? এই কথা বলে না। কিন্তু বাপ আমাদের একটা আছে কিনা বল আগে। 6 হবে কি 10 হবে পরের ব্যাপার। এগুলো আসলে হলো চক্রান্ত, এগুলো আসলে হলো টার্গেট। এরপরে বলছে নামের বানান ভুল। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, নামগুলো ঠিক করে কারা? জোরে বলেন, ঠিক করে কারা? সে বলছে না তোমার নামগুলো ঠিক করার দায়িত্ব তোমার। তো আমি বলছি, আমি স্কুলে লেখাপড়া করি নাই, আমি একদম গান্ডু মূর্খ। ইংরাজির এও বুঝি না, বাংলার অ বুঝি না, আর আরবির আলিফও বুঝি না। তোর আমার নামটা ঠিক করার দায়িত্ব তোর না আমার? তুই আগে বল। সরকারের না আমার? জোরে বলেন, কার? সরকারের। আমি মূর্খ তো, আমি তো আমার নামের বানান বুঝি না। তো আমার নামের যখন আমি বানান বুঝি না, আমার নামের সঠিক বানানটা করার জন্যই তো তোর দরবারে এসছে। নামটা তো তুই ঠিক করবি। আমাকে একজন হিন্দু ভাই বলছে, স্যার, কারণ আমাদের সত্যি কথা বলতে আমাদের সম্পর্ক শুধু মুসলমানদের সাথে তা না হয়, কেউ হিন্দু মুসলমান করছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমাদের সব ধর্মের মানুষের সাথে আমার সম্পর্ক। তো একজন হিন্দু ভাই বলছে, স্যার সিদ্দিকুল্লাহ সাহেব শুনেছেন? বলে কি? বলে কি জ্বালা বলেন দেখি। বলে কেন, কি হয়েছে? বলে আরে স্যার, আমার সব নথি ঠিক আছে, আধার কার্ডটা একটু গোলমাল ছিল, তো আধার কার্ডটা আমি ঠিক করতে দিলাম, যে আধার কার্ডটা ঠিক হয়ে গেলে এবার আমার নথি সব ঠিক হয়ে যাবে, আমি একদম বিন্দাস নিশ্চিন্ত হয়ে যাব। তো স্যার আধার কার্ডটা ঠিক করতে দিয়েছি, ওই আধার কার্ডটা ঠিক হয়ে কি হয়েছে জানেন? আমার গ্রামের একটু বানানটা ভুল ছিল, ওইটাকে ঠিক করতে দিন, এখন আর যা বানান এলো। তো বলছে কেন, কি হয়েছে? বলে স্যার দেখেন। আমার কি দেখান? নাম দেখলাম। বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো সুধীর মাইতি। কি? সুধীর মাইতি। বলছে স্যার দেখেন আমার নাম কি করেছে। আমরা দেখি, আমি নামটা দেখি আধার কার্ডে নাম এসছে সুতির নাইটি। কি? সুতির নাইটি। আর এই কয়দিন আগে, 1 মাস থেকে 1.5 মাস আগে, একজন ভাই, তার নাম হচ্ছে কি বেশ গুপ্তা, মানে লাকাবটা মনে আছে গুপ্তা, মানে আগের নামটা ঠিক আমার স্মরণে নাই, তো গুপ্তা। তো বলছে স্যার দেখেন কি অবস্থা। আমরা কি হয়েছে? বলে নাম এসছে অমুক কুত্তা। নাম ছিল কি? গুপ্তা, এলো কি? কুত্তা। এখন করছে কে? এখন বলে এই সময় যখন ওই ব্যক্তিগুলোর হিয়ারিং হবে, এই সময় যখন ওই ব্যক্তিগুলো যাবে, তখন কি হবে? আরে আমি আমার কথা বলছি, আমার লাইফে আমার ভোটার কার্ডটা একবার সংশোধন করতে দিলাম, আজ থেকে বহুদিন আগে। তো ভোটার কার্ডটা সংশোধন হয়েছে, সব মানে নতুন করে সংস্কার হয়েছে, তো সবই ঠিক আছে, নাম টাম অ্যাড্রেস কোনো মিস্টেক নাই। আমার কার্ডটা যখন আমার বাড়িতে এসছে, আমার বাড়িতে তো আমার মা হেসে পেরেছেন, আমার বাড়ির ভাই বোনরা পেরেছেন। বলে কী ব্যাপার? আমার ভোটার কার্ডে নাম আমার, ঠিকানা আমার, সব আমার, আর ছবিটা যার বসিয়েছে আমার এলাকার সব থেকে পাগলি মেয়ে যেটা, তার ছবি। এবার যা ওই পাগলিটা একটা কি বেশ নাম ছিল, এখন আমি বাড়িতে ঢুকতে আমার মা ওই নাম ধরে ডাকছে।
তা আমি ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা কি ঘটেছে। তারপর বলছে আই দেখ কি কীর্তি, আমার তো চাঁদি গরম। তো আল্লাহর ইহসান, আমরা একটা লাইনে আছি বলে আলাদা কথা, 24 ঘন্টার মধ্যে সংশোধন করিয়েছিলাম। কত ঘন্টা বললাম? 24 ঘন্টার মধ্যে। আমি বললাম আমরা খেলনাওয়ালা মানুষ। সঙ্গে সঙ্গে এসডিওর অফিস, আমার অফিস সেক্রেটারিকে বললাম চলো এসডিওর অফিসে কল লাগালাম, ইমিডিয়েটলি সিদ্দিকুল্লাহ সাহেব সাক্ষাৎ করবে। এসডিওর কাছে গেলাম, এই কন্ডিশন বললো, ভিডিওকে সঙ্গে সঙ্গে কল লাগালেন, ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে সংশোধন হয়ে চলে আসলো। আমি চিন্তা করলাম যে আমাদের যদি এই পরিস্থিতি হয়, সাধারণ আম পাবলিকের সাথে কি হতে পারে। আমাদের একটা চ্যানেল আছে, লাইন আছে, আমি নাহলে গিয়ে সব কিছু দিয়ে করে ফেলতে পারলাম, কিন্তু একটা সাধারণ মানুষ কি করবে? তাহলে এই সাধারণ মানুষগুলোকে পেরেশানি করছে কারা? তোমরাই। লাঞ্ছিতর জায়গায় দাঁড় করাচ্ছ কারা? তোমরাই। তাহলে এই মানুষগুলোকে উদ্ধার করার দায়িত্ব কি তোমাদের নয়? এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কি তোমাদের নয়? কে শিক্ষিত হবে, কে অশিক্ষিত হবে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, চেষ্টা তোমাদের ছিল, কিন্তু আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড সংশোধন করার দায়িত্ব আমাদের। কিন্তু আমি যতটুকু জানি, সব ধর্মের মানুষের সাথে সম্পর্ক রেখে শুধু নামের বানান কি মুসলমানদেরই ভুল আছে? তাহলে প্রত্যেকটা বুথে বুথে মুসলমানদের সংখ্যাটা বেশি আসলো কেন? তাহলে একটা চক্রান্ত তোমরা চালিয়েছ, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদেরকে যে কোনোভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে এই বাংলাটাকে তোমরা ক্ষমতায় দখলে নিয়ে আসে এই বাংলায় তোমাদের অরাজকতা চালু করতে চাচ্ছ। কারণ তোমরা দেখছো এই রাজ্যের মাটিতে কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট মুসলমান? 34% সরকারের হিসাবে মুসলমান। ভোট দেয় 40% মুসলমান। 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা। রাবেদের আন্ডারে 1000-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। এরপর তো এ জামাত সে জামাত, এ দল সে দল, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, একবার একদিন এই সারা পশ্চিম বাংলায় 10,22 লক্ষ জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলমানের সংখ্যা হলো 3.5 কোটিরও বেশি। একবার যদি কোনো দল জামাত মত না হতো, রব আমার এক, ধর্ম আমার এক, নবী আমার এক, কিতাব আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, এই একত্ববাদের পরিচয়কে সামনে রেখে সব মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে একবার যদি ময়দানে দাঁড়ায় জাতির স্বার্থে, কওমের স্বার্থে, আর একবার যদি নারায়ে তাকবীর সব শ্রেণীর আলেমরা লাগায়, আর এই 3.5 কোটি মানুষ এরা পিছনে দাঁড়িয়ে একবার আল্লাহু আকবার বলে সারা দেবে, ওরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের জালিমগণ পর্যন্ত কম্পিত হতে বাধ্য। আরে এক হতেই চাচ্ছে না। অথচ আল্লাহর নবী বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, তোমরা আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ বলছে তোমরা খুঁটিনাটি বিষয়ে ঝামেলা করবে, তোমরা পরাজিত হবে, তোমরা দুর্বল হবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। আর আজকে আমাদের পরিণতি ওটা হয়েছে না হয়নি? নবী বললেন আমার উম্মত চরমভাবে মার খাবে, অপমানিত হবে ওই সময় যখন আমার উম্মতের ভিতরে 2টো জিনিস কাজ করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার মুহাব্বত, আর একটা হলো মৃত্যুর ভয়। আরে ভয় কিসের আপনার? আমি অনেক সময় আপনাদের মাঝখানে বলেছি, মনে রেখে দিবেন, কোরআন যদি আপনার সিনার ভিতরে ঢোকে, কোরআনের ইলম যদি আপনার ভিতরে ঢোকে, তো মনে রেখে দিবেন একটা জিনিস। আমার খুব মনে পড়ে মাওবাদীর আমলে লালগড়ের একটা ছোট্ট ইতিহাস আপনাকে শুধু সাহসিকতার জন্য শোনায়। কোরআন ওলারা কোনোদিন পিছুবে না, কোরআন ওলারা কোনোদিন ভয় খাবে না, কোরআন ওলাদের কাউকে ভয় করে কোনোদিন জমিনে চলবে না। আমি লালগড়ে তখন কিষানজি আছে, শান্তি প্রতিষ্ঠার জন্যে লালগড়ে ঢুকছি, আমার কনভয়ে যাচ্ছে, আমার যারা সাথী সঙ্গী তারা বহু কনভয় আছে, সেই সময় যাচ্ছি। তো আমি যখন যাব প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, আপনার বড় বড় জঙ্গল, আর সেই সময় মাওবাদীর বিরাট শক্তিশালী। তো আমি যখন আগাচ্ছি, হঠাৎ করে একজন সিআরপিএফ জওয়ান বলল, সিদ্দিকুল্লাহ সাহেব आप अंदर नहीं जा सकते। मैंने पूछा क्यों? नहीं, आपका इजाज़त नहीं, हमारे डीजी का ऑर्डर है, आप अंदर नहीं जा सकते। फिर मैंने बोला नहीं, मैं तो कलकत्ता से परमिशन लेकर आया हूँ, मुझे जाना होगा, मैं जाकर ही रहूँगा, मेरे पास परमिशन है। वो बोलते ना, मेरे डीजी का ऑर्डर है, आप अंदर नहीं जा सकते। এবার বারবার এরকম বলতে বলতে এক পর্যায়ে সে বলল, नहीं, अगर आप जाने की कोशिश करेंगे तो हम चला देंगे। चला देंगे মানে কি চালাবে?
হাতে আছে কি? সিআরপিএফ জওয়ান মানে হাতে কি থাকে? AK-47। বলেন কি থাকে? মুরব্বীরা মনে করছে তার মানে হচ্ছে নতুন ললিপপ। কি ললিপপ মনে করছেন চুষার লেগে? AK-47, ওই AK-47 এই জায়গা। হ্যাঁ এটা দেখেন, এই সিনাটা সেটাই আছে, পাল্টায়নি এখনো। ঝাড়টা ওই ঝাড়টাই আছে, এইখানে লাগিয়েছে। লাগিয়ে বলছে আগার জানে কি কোশিশ করেঙ্গে তো হাম চালা দেঙ্গে। এবার ও যখন গরম করা কথা বলে তো কোরআন ওয়ালাদের চাঁদিতে এমনি গরম থাকে। আর আমি তো খুব ঠান্ডা মানুষ, জানি, যেমনি বললো আপ চালা দেঙ্গে তা আমারও চাঁদি গেল গরম। हमें चलाना, तुझे चलाने किसने मना किया? अगर तू चलाने वाला है तो बचाने वाला मेरा रब है। एक बात तू भी सुन ले, बंदूक के अंदर जो गोली है, बंदूक तेरे हाथ में है, मगर बंदूक के अंदर जो गोली है वो मेरा रब का गुलाम है। तू अगर चाहे तो भी चला नहीं सकता, क्योंकि सब कुछ मेरे रब के हाथ में है। আপনি সাহস নিয়ে দাঁড়ান, দেখবেন একটা সাপ তেড়ে আসছে, একবার লাঠিলে রুখে দাঁড়ান তো, ও বেটাও থমকে দাঁড়িয়ে যাবে। जो डर गया ও গায়া। পাগলা কুত্তা ছুটে আসে, একটা লাঠি হাতে নিয়ে থমকে দাঁড়ান, ও পাগলা কুত্তাও কথা বলেন থমকে দাঁড়িয়ে যাবে। মুসলমান ওই জায়গায় দাঁড়ান। এত দুর্বল ভাবছেন কেন? আপনার হাতে এর থেকে বড় শক্তি পৃথিবীতে আর কিছু পাওয়া যাবে? এ শক্তি আপনার হাতে আছে, এ ক্ষমতা আপনার হাতে আছে। রব আপনার জন্য বলেছে তোর টেনশন নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওরে শুনে রেখে দে, ঈমানওয়ালাদের অভিভাবক আমি আল্লাহ। তোর টেনশন কোথায়? টেনশন আমি আল্লাহ দেব তোর জন্য। তুই শুধু কোরআনওয়ালা হয়ে যা। আজ আমার সমাজ, আজকে আমরা সুদের সাথে সম্পর্ক, হারামের সাথে সম্পর্ক, খারাপের সাথে সম্পর্ক, এটা বাইরের না, আমাদের ভিতরেই। আজকে আমরা লটারির সাথে সম্পর্ক নাই, এই কথা বলেন। আমরা তো একদম লটারি খেলি না, কাটি না। 10 টাকার টিকিট বলে 2 কোটি টাকা পুরস্কার, বলে কি হবে ভাগ্যটা পরীক্ষা করে নাও। গিন্নি বলছে কই গো যাও না, 10 টাকায় 2 কোটি টাকা পাবা। খালি বলছে দাও 10 টাকায় 2 কোটি টাকা পাবা। ভাগ্য পরীক্ষা করার জন্য যদি 10 টাকায় 2 কোটি টাকা যেতে হয়, তো ভাগ্য পরীক্ষা করার জন্য ওই 10 টাকার কুপন কাটো কেন মিয়া? সামনে তো রেল লাইন আছে না? এই রেল লাইন আছে না নাই? তো রেল লাইনে গিয়ে যদি ভাগ্য পরীক্ষা করতে চাও, অরিজিনাল ভাগ্য পরীক্ষা করতে গেলে রেল লাইনের সামনে বুক চিতিয়ে মাইক টাইসনের মতন দাঁড়িয়ে যাও। রেলটা যখন আসবে ধরাস করে দেবে, ফরাস করে পড়ে যাবে, রেলটা চলে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে, বলবো ভাগ্যটা তোর ভালো আছে। 10 টাকার টিকিট কেটে 2 কোটি টাকা পাবা, এত লোভ কিসের তোমার? আল্লাহ কুদরতি হাত দিয়েছে না, আল্লাহ পা দিয়েছে না, গতর খাটতে পারো না? আল্লাহ তো তোমাকে বিকলাঙ্গ করেনি। আল্লাহ খাওয়াচ্ছে না, খাওয়ায়নি। এই যে আমার পূর্বে উবাইদুল্লাহ ভাই, একটা হাত কিছু কাজ করতে, সবাই জানেন আল্লাহ খাওয়াচ্ছে না, ভিখারি করে রেখেছে। কথা বলেন না কেন? হারাম পথে খাওয়াচ্ছে? জোরে বলেন। আল্লাহ তো এখনো পর্যন্ত ইজ্জতের খাবার খাওয়াচ্ছে। কিসের খাবার? ইজ্জতের খাবার। আল্লাহ আপনাকে বিকলাঙ্গ করেনি, আল্লাহ আপনাকে প্যারালাইজ দেয়নি। আল্লাহ আপনার সুস্থ হাত রেখেছে, সুস্থ মস্তিষ্ক রেখেছে, 2 পা আপনাকে সুস্থ রেখেছে। তারপরেও আপনি লটারির ধান্দাই করেন, তারপরেও আপনি হারামের ধান্দাই করেন। আপনি বিবেক দিয়ে কোনোদিন ভাবেন না? আমি অনেক সময় বলি, যারা বিড়ি খায় তাদের কি বলেন আপনারা? আপনাদের দেশে কি বলেন স্যার? বিড়িখোর। যারা মদ খায়, যারা হারাম খায়, জোরে বলেন, একটু জোরে বলেন না, কথা শুনতে। হারাম খোর। তো লটারিটা কি খোর? এটা হারাম না হালাল? তো এই হারাম যারা খায় তারা কি খোর? দেখেন তো, এই আমাদের মসজিদে ওই হারাম খোররা বসে না। জোরে বলেন। মসজিদের ইমাম যদি তার মেম্বার থেকে বলে দেয় এগুলো হারাম খোর, চাকরি আর থাকবে? এই কথা বলেন। হ্যাঁ, সুদ কি? জোরে বলে হারাম। এই সুদ খাই যারা, জোরে বলে হারাম খোর তারা। তো বন্ধন লোনটা কি? জোরে বলে নিচ্ছে কারা?
কারা? আপনাদের 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 মায়েরা। আর নেওয়াচ্ছে কারা? আমরা। সুদ আনছে তারা। ওই জন্য মনে রাখবেন, ফরম্যাট যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে। আমাদের মাদের ফরম্যাট হলো এটা, এই জন্য ফরম্যাটটা হলো সুদ, ফরম্যাটটা হলো হারাম, যার কারণে আমাদের সন্তানগুলো তৈরি হচ্ছে ওই রকম বেমানান। যারা মুরব্বীরা বসে আছেন খুব লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 25-30 বছর আগে এই সিজারের নাম ছিল, এই কথা বলেন। আর এখন গেলেই ফারো। কি গেলেই ফারো? কি করে এলো? এই 30 বছর পূর্বে সিজার ছিল না, কারণ 30 বছর পূর্বে এই বন্ধন লোনও সুদও এত সিরিয়াল ছিল না। আমাদের মারা মাদের মতন ছিল, যার কারণে তখন প্রোডাক্টের বরকত ছিল। 10-12টা সন্তানের বাপ আর মা হতো। আর এখন ফেরে দিল দুটোর বেশি 3টে, আর বরকত শেষ, ইজ্জত। ইজ্জত সিজার কারা করে? মহিলা ডাক্তার, মেয়ে ডাক্তাররা। কথা বলেন। পুরুষ ডাক্তার থাকলেও তার সহযোগী মেয়েরা ডাক্তার হলেও তার সহযোগী পুরুষ পাবেন এমন সিজার হয়তো 100-এ 1%, 2% পাবেন যেখানে মহিলারা সিজার করে। তাছাড়া সব মনে রাখবেন, গরুর বাচ্চা হয় নরমালে ডেলিভারি, ছাগলের বাচ্চা হয় নরমালে ডেলিভারি, কুত্তার বাচ্চা হয় নরমালে ডেলিভারি, শূকরের বাচ্চা হয় নরমালে ডেলিভারি। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যারা শ্রেষ্ঠ মাখলুক, তাদের বাচ্চা হচ্ছে সিজারে। ভাবেন কোনোদিন? কারণ এরা ভরসা করতে শিখেছে মেডিকেলের উপরে, এরা ভরসা করতে শিখেছে সায়েন্সের উপরে, এরা ভরসা করতে শিখেছে ডাক্তারের উপরে। এদের ভরসা রবের প্রতি নাই, এই জন্য এদের ইজ্জত নাই। কারণ নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলছে তোরা যখন ভুলে যাবি আমিও আল্লাহ ভুলে যাব। আর কুত্তা, তার ভরসা মেডিকেল নয়, তার ভরসা ডাক্তার নয়, সায়েন্স নয়। ওই জন্য আল্লাহ বলছে তোর টেনশন নাই, 8টা বাচ্চা দিবি নরমালে ডেলিভারি পাবি। গরু 1টা বাচ্চা দিবি নরমালে ডেলিভারি পাবি। ছাগল 4টা বাচ্চা দিবি নরমালে ডেলিভারি পাবি। শূকর 6টা বাচ্চা দিবি নরমালে ডেলিভারি পাবি। আর তুই 1টা বাচ্চা দিবি, শ্রেষ্ঠ মাখলুক হবি, তারপরেও বেইজ্জতির জায়গায় দাঁড়িয়ে যাবি। তোর ইজ্জতের দাম দিয়েছিলাম, তুই ইজ্জত রাখতে পারিসনি। আমি আল্লাহ ইজ্জতকে এত পছন্দ করি। দেখ, গরুর ইজ্জত দিয়েছি, তার লজ্জা স্থান দিয়েছি, সে কাপড় পরতে পারে না, কিন্তু আমি আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় একটা ল্যাজ দিয়ে ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো পৃথিবীতে একটাই প্রাণী আছে আল্লাহ যাকে কুদরতি ব্যবস্থাপনায় ঢাকার জায়গা দিয়েছে, ঢাকার ব্যবস্থা দিয়েছে, তারপরে চাইলেও ঢাকতে পারে না। কোন প্রাণী? কোন প্রাণী বলে? কি? কুত্তা। কি? আল্লাহ ল্যাজ দিয়েছে ঠিক কথা, কিন্তু ঢাকতে পারে না। কেন? ওর ল্যাজ তো আল্লাহ আপনাকে আবরু ঢাকার মতন মানুষকে ক্ষমতা দিয়েছে, তারপরেও আমাদের মায়েরা ঢাকতে, কথা বলেন, পর্দা করতে পারে না। তো বুঝতে হবে ওই প্রাণী আর আমার মাঝে পার্থক্যও পাওয়া যাবে না। আমরা যদি কোরআনওয়ালা হতে পারতাম, বিশ্বের কারোর হিম্মত ছিল না। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে। আমরা রবকে ভুলে গেছি, রব আমাদের ভুলে গেছে। আমরা যদি হারাম থেকে বাঁচতে পারি, আমরা যদি হালালটা ধরতে পারি, আমরা যদি কোরআনের প্রকৃত মর্যাদা দিতে পারি, কোরআনের প্রকৃত সম্মান দিতে পারি, আমরা নিশ্চিত এটা মনে রেখে দিবেন, আজ বর্তমান হালাত আমাদের অনুকূলে নেই, বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। আমরা সবাই জানি যে এই অবস্থায়, এই সময়ে একটা কঠিন পরিস্থিতি, আর সেই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে একজোট হয়ে বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মুসিবতগুলোর মোকাবেলা করার প্রয়োজন হয়েছে। যার কারণে কে কি জামাত করেন, কে কোন দল করেন, কে কোন মতে চলেন, আর সময় নেই। এখন আমাদের একতার সময়। এক হয়ে যদি চলতে পারি, এক হয়ে যদি দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এসআইয়ের সময় এসআইয়ের হবে, আমাদের কোনো সমস্যা নাই। সব হিয়ারিং হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব, যদি আমাদের মাঝখান থেকে কোনো ভাইয়ের প্রকৃত এদেশের নাগরিক যারা, তার নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায়, যাদের নাম লিস্টে উঠবে
তারা যেন এটা না ভাবে আমার তো লিস্টে উঠে গেছে, ওর হয়নি তো কি হয়েছে। সে যে জামাতের হোক, যে মতের হোক, যে পথের হোক, আপনার প্রতিবেশী যদি হয়, আপনার রাজ্যের যদি হয়, আপনার গ্রামের যদি হয়, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ময়দানে নামতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি ভাববেন না আপনি ভালো হয়ে চলে গেলেন, আপনি বিপদ কেটে গেল, আপনার ভাইয়ের তো বিপদ আছে না? তার ভাইয়ের পাশে দাঁড়ানোর দায়িত্ব কার? আর কার? হ্যাঁ, এই দায়িত্বটা আমাদেরকে পালন করা লাগবে, এই দায়িত্ববোধ আমাদের কাছে নিয়ে আসতে হবে। মনে রাখবেন একটা জিনিস, আমরা যদি এক হয়ে থাকি ইনশাআল্লাহ পরাজিত হওয়া সম্ভব নয়। কারণ সব জায়গায় ছিলাম আমরা সংখ্যালঘু, পরাজিত হয়নি, আমরাই বিজয় লাভ করেছি। ভারতবর্ষেও আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? তাড়াতাড়ি বলেন, সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যালঘু। তো আল্লাহ সব জায়গায় আমাদের সংখ্যালঘুদের বিজয় দিয়েছে। আমরা নিশ্চিত ভারতবর্ষেও আমরা সংখ্যালঘু, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। সাময়িক একটা সামনে এ আসছে বাধা বিপত্তি, যেগুলো পাথর দেখবেন রাস্তার ধারে যদি পড়ে থাকে, পাথর ধুলাতে ভরে যায় না? হ্যাঁ, রাস্তার ধারে যদি একটা বড় পাথর থাকে, পাথরটা ধুলাবালিতে ভরে যায় না? এখন যদি পাথর মনে মনে কান্না করে, আহা গো আমি এত শক্তিশালী, তারপরও ধুলাবালি আমাকে চাপা দিয়ে দিল, এটা বুকামির পরিচয়। কারণ পাথরকে বুঝতে হবে তুই হলি পাথর, ধুলাবালি আজকে তোকে ঢেকে দিয়েছে। একটা ঝোড়ো হাওয়া যদি হয়, আল্লাহর কুদরতি একটা বৃষ্টি যদি হয়, পুরো পাথর সব ধুলাবালি, সব ধুলাবালি। হ্যাঁ, তো মনে রাখবেন এই যেগুলো ঘটছে, এই ধুলাবালি এসআইআর, এই ধুলাবালি সিএএ অ্যাক্ট, এই ধুলাবালি এনআরসি, এগুলো মনে রাখবেন পাথরের উপরে ধুলাবালির মতন। আল্লাহর রহমত একবার শুরু হবে, করোনার মতন ঢুকবে, বিলীন করে কি সাইজ করে ছাড়বে। আমার ইন্টারনেটে করোনার বায়ান আছে, শুনে নেবেন। যে করেছিল চায়না, কি পরিণতি তার ঘটেছিল, কোন কারণে এ আসলো, কি কারণে আসলো, ইতিহাস তার সাক্ষ্য দিয়েছে, কোরআন তার দলিল দিয়েছে। সেই জন্য মনে রাখবো আমরা এই জায়গাটায় আমাদের কারণেই আমরা শেষ হচ্ছি। আমরা যদি মজবুত থাকি তো ইনশাআল্লাহ আমাদের পশম বাঁকা করা এত সহজ ব্যাপার নয়। বাবরি মসজিদ আছে না শহীদ হয়ে গেছে? জোরে বলেন, আরে জোরে বলেন না। বাবরি মসজিদ শহীদ হয় নাই। এই বায়ানটা আজকে করব না, কিন্তু আমি আপনাকে বলে গেলাম বাবরি মসজিদ শহীদ হয় নাই। আপনি বলবেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, আর তুমি বলছো আরে আমরা ওই লাইনে কাজ করছি। তো আমি বলছি আপনাকে বাবরি মসজিদ শহীদ হয়নি। বাবরি মসজিদ আপন জায়গাতেই আছে। ইতিহাস আমরা জানি না, সঠিক তথ্য আমাদের জানা নেই, কোরআন সম্পর্কে আমরা গবেষণা করি নাই, যার কারণে আমাদের কাছে মনে হয়েছে বাবরি শহীদ হয়ে গেছে। বাবরি আপন জায়গাতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বাবরি সম্পর্কে আমার বক্তব্য ইন্টারনেটে আছে, ওখান থেকে নিয়ে আপনারা শুনবেন। তার ইতিহাস আমি ডিটেলস বয়ান করেছি। বাবরি আমাদের মাঝখানেই আছে। সেই জন্য তার কারণ আমি এই মুহূর্তে শুধু আপনাদেরকে দুটো কথা বলবো। আমার যেটা ভাবনাই ছিল, আর এটা আমি জানি যে আমাদের মাঝখানে একটা ফিতরাত, একটা অভ্যাস আছে। সেটা হলো প্রধান বক্তা লাস্টে উঠবে। কি বলেন? ভাই আমি সত্যিকারে বলছি, আমি অনেক মহব্বত করি এই ভাইকে, কারণ যথেষ্ট খুব ভালো মানুষ। হ্যাঁ, তো আমি ওনাকে বারবার একটা কথা বলেছি যে আপনি আমাকে 11টায় তুলছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভাই দিনাজপুরে আজও পর্যন্ত জিজ্ঞেস করেন, হচ্ছে আজও পর্যন্ত হতে পারে কোনো জলসা হয়ে যায়, সেটা মানুষের একটা জায়গা থাকে, কিন্তু আমি আজও পর্যন্ত পাইনি যে লোক অন্তত 1 ঘন্টার পরে আর বসে থেকেছে। 11:30 এটা হলো দিনাজপুরের টাইম। কি বললাম? 11:30 হলো দিনাজপুরের টাইম। মানুষকে বলতেই দেবে না, এত ওঠা শুরু করবে। এইটা হলো আমাদের অভ্যাস। মানুষ শুনতেও আজকাল জামানায় রাজি না। মানুষ এত ব্যস্ত, মানুষ এত অধৈর্যশীল
যে কোরআনের মজলিসে বসে 2 ঘন্টা বসার মতন তার টাইম নাই, তার এইটুকু ধৈর্য নাই, তো তার যদি এইটুকু ধৈর্য না থাকে, আল্লাহ এদেরকে অধৈর্যশীলের মতন ওই ধৈর্য ধরে কেন যে এনআরসির লাইনে দাঁড় করাচ্ছে, ধৈর্যগুলো প্র্যাকটিস করার জন্য। দাঁড়া ঘন্টার পর ঘন্টা, কোরআনের প্রতি অধৈর্যশীল। তো আপনারা জানেন যে একটা মাদ্রাসা, আর একটা মাদ্রাসা মানে তার একটা আয়ের ব্যাপার থাকে, খরচের ব্যাপার নয়। 80টার মতন ছেলে, 12টার মতন মনে হয় শিক্ষক, যদি গড়ে 10,000 করে মাইনে ধরি, চিন্তা করেন একটা প্রতিষ্ঠানের কত খরচ। আপনারা যা দিয়েছেন কি আপনার মনে হয় এটা যথেষ্ট? বলেন, এটা চলে যাবে? একটা প্রতিষ্ঠান চালানো যে কত কঠিন, এই ধৈর্যটুকু যদি মানুষ না দিতে পারেন, আর কি বলবো, মাদ্রাসা থাকবে না যাবে, এটা আপনারাই ডিসাইড করছেন। হিমন্তকে বলার দরকার নাই যে মাদ্রাসা তুলে দাও, আপনারা তো তুলে দিতে চাচ্ছেন। এটা মাদ্রাসার মাহফিল, এটা কোরআনের মাহফিল, এটা তো আম পাবলিকের মাহফিল নয়। সেই জন্য বললাম ওই হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত। আজকে বেরিয়ে চলে গেলেন, এখন গিয়ে দেখেন ঘুমায়নি। ওই যে ঘরে শালিরা এসছে, গল্প করার টাইমটা পেরিয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল কথা। বুনবুনাই রয়েছে, গল্পের টাইম পেরিয়ে যাচ্ছে। এত রাত থাকলে বুনবুনার সাথে গল্প করবো কখন? সকালে তো চলে যাবে। তাদের সাথে আড্ডা মারার ব্যাপার আছে। কারণ মোবাইল ঘাটা হয়নি হয়তো ঈশার পর থেকে, ওর মোবাইল ঘাটা শেষ হয়ে যাবে, রিচার্জটা চলে যাবে, তো আগে আগে ঘেঁটে সময়টা কাটাও। এরা ঘুমানোর জন্য যায় না, এরা এই অপব্যয় সময়গুলো করার জন্যে। আর মনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব নেওয়া হবে। সব থেকে মূল্যবান সম্পদ হলো বর্তমান সময়, সেটা হলো সময়। বাস আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মনে রাখবেন, আমরা যদি কোরআনের সাথে জুড়ে থাকতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। একেবারে শেষ অন্তিম সময়, আমি মুসাফির মানুষ, নামার আগে আপনাদের যদি মনে হয়, বা অনেকে এমন থাকেন, অনেক ব্যক্তি, যে আমিও ইনশাআল্লাহ লাস্টের দিকে কিছু পয়সা, কিছু অর্থ আমরা মাদ্রাসার জন্য দেব, এমন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, নিজের ইচ্ছা মতন আপনারা ব্যক্ত করেন যে ইনশাআল্লাহ শেষ বেলায় আমি ইনশাআল্লাহ এত টাকা, বা এই জিনিস, সিমেন্ট, বালি, রড, ইট, টাকা, যার যেটা মনে হচ্ছে নিজের স্ব ইচ্ছায় একটু বলেন। বাস একটু মুসাফির মানুষ, ছোট্ট করে মৌখিক দোয়া আপনাকে দিয়ে যাব। শামিদুর রহমান ভাবক একজন ভাই, মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করুক। এক ভাই আবার 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তার জানে মালে আল্লাহ বারাকা দান করুক, বলি আমিন।